ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস 3 আজকে আমাদের ক্লাস 3। তো ক্লাস 1 এবং 2 এ যা যা আলোচনা করা হয়েছে আমি তার একটা বেসিক নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, আপনি হয়তো ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস করেন নাই, আপনার জন্য একটু টাফ হয়ে যাবে, কারণ এখানে আমরা অনেক কিছু শেয়ার করছিলাম। তো ইনশাল্লাহ সবগুলো আজকে আবার রিভাইজ হবে, রিভিশন অফ ক্লাস 1। ঠিক আছে, কারণ আমি গতকালকেই বলছিলাম যে হচ্ছে আমাদের এখানে যে কয়টা দেখতেছি আমরা লিস্ট আকারে বানানো আছে, এই কয়টা জিনিস দেখা যাচ্ছে আপনাদের? আচ্ছা, এই কয়টা জিনিস কিন্তু সবাই, ভাইয়া মোবাইল রাখতে হবে। তো এই কয়টা জিনিস কিন্তু আমরা আজকে কমপ্লিট, কার ফুল কমপ্লিট হয়েছে একটু হাত তুলতে হবে। 1 2 3 4 5। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তো কোনো কারো প্রবলেম হয় নাই? আচ্ছা, ভাইয়ের উদ্দেশ্যে একটু বলে রাখি, আমাদের এই কয়টা অ্যাকাউন্ট লাগবে আমাদের ফ্রিল্যান্সিং করতে গেলে। উপরের 5টা লাগবে আমাদের ফ্রিল্যান্সিং কাজের জন্য, আর এই যে 6 নাম্বারটা আছে এটা শুধু এটা হচ্ছে আমার যারা ফ্রেন্ড বা টিম থাকবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য। ঠিক আছে, 6 নাম্বারটা। আর যে বাকি 5টা আছে এগুলো আমাদের লাগবে হচ্ছে আমাদের কাজ করার জন্য। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 1 নাম্বারটা। 1 নাম্বারটা অলওয়েজ ভেরি ভেরি স্পেশাল, কারণ 1 নাম্বারটা যদি আমাদের হ্যাক হয়ে যায় তাহলে আমাদের সবগুলোই বিপদে পড়ে যাবে, কারণ আমাদের সবগুলো অ্যাকাউন্ট এই জিমেলটা দিয়ে করতে হবে। আর জিমেলের অ্যাকাউন্ট সিকিউর করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে পাসওয়ার্ড স্ট্রং করা। পাসওয়ার্ড স্ট্রং করার জন্য আমরা স্পেস ব্যবহার করব, বা হ্যাশ অথবা অ্যান্ড, যেগুলো আমরা পার্সেন্টেজ, এইসব চিহ্নগুলা খুব বেশি মানুষ ইউজ করে না। তো হ্যাকারদের কাছে এগুলো লিস্ট আকারে খুব বেশি থাকে না। ঠিক আছে, বা সাধারণ মানুষ এগুলো ইউজ করি না আমরা। সাধারণ মানুষ আমরা এই যে পার্সেন্টেজ, অ্যান্ড, ঠিক আছে, এগুলো আমরা বেশি একটা ইউজ করি না। আর স্পেস অবশ্যই রক্ষা করবেন, স্পেস দিবেন পাসওয়ার্ডে। ঠিক আছে, আর নিজের নাম, নিজের পরিবারের নাম, নিজের মা বাবার নাম, ভাই বোনের নাম, এগুলো কখনোই আমরা ইউজ করবো না। ঠিক আছে, এগুলো একান্তভাবে আপনাকেই বলা, কারণ আমাদের এখানে বাকি যারা আছে তারা ফার্স্ট ক্লাস করে ফেলছে। ঠিক আছে, তো হচ্ছে যে আমাদের আজকের মধ্যে এই কয়টা অ্যাকাউন্ট আমাদের করে ফেলতে হবে। ঠিক আছে, জিমেল থেকে শুরু করে আমাদের একদম হোয়াটসঅ্যাপ পর্যন্ত বাকি 5টা এক্সট্রা অ্যাকাউন্ট লাগবে। এই জিমেল থেকে শুরু করে এই 5টা হচ্ছে এক্সট্রা অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্ট। এখানের মধ্যে সবগুলোর মধ্যে এইটাই শুধু আমাদের মেন অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপটা। আর অবভিয়াসলি সিমটা বায়োমেট্রিক, নিজের বায়োমেট্রিক হলে ভালো, বা নিজের বায়োমেট্রিক যদি না হয় অবভিয়াসলি মা অথবা বাবার বায়োমেট্রিক সিমটা ব্যবহার করতে হবে। আচ্ছা, আমাদের সেকেন্ড ক্লাসে যখন আমরা ক্লাস নিতে আসছিলাম তখন আমাদের একটু সমস্যায় পড়ছিলাম আমরা 2টা জিনিস নিয়ে। আর সবাইকে আরেকটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে রাখি, আপনারা সবাই যারা নোট করতেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং নোটগুলো আপনারা ডেইলি একটা রিপোর্ট বানাবেন। ডেইলি একটা রিপোর্ট বানাবেন আপনার জন্য, আমার জন্য না। ঠিক আছে, আপনার জন্য, কারণ আপনি আজকে গিয়ে কি কি শিখলেন এটার জন্য আপনার একটা রিপোর্ট থাকলো যে ডে 3-তে আমি এগুলো ক্লাস করছি, ডে 1-এ আমি এগুলো ক্লাস করছি। ঠিক আছে, অবভিয়াসলি ভিডিও থাকবে আপনার। একই সাথে যদি শুধু চোখ থাকে, আর শুধু চোখের থেকে, চোখ আর কানের থেকে আপনার হাতটাও সক্রিয় থাকে, তার মানে কি আপনার ব্রেনের একটা এক্সট্রা পার্টও ইউজ হচ্ছে আপনার। ঠিক আছে, তো এইভাবে যত কিছু আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের 5টা মেইন অঙ্গ আছে, তো এই 5টা মৌলিক অঙ্গ যদি আমরা প্রত্যেকটা যতটুকু ইউজ করতে পারি ততটুকু আমাদের জন্য অ্যাডভান্টেজ। নোট করতেই হবে এমন না, বাট করলে ভালো, খারাপ না। তবে এমন যেন না হয় আপনি নোট করতে গিয়ে আমি কি বলতেছি এগুলো আপনি মিস করে যান, যে আগের পয়েন্টটা আপনার কাছে এত ভালো লাগছে যে আপনি লেখা শুরু করছেন, বাকি 5-6টা নোট আপনি মিস করে গেছেন, এরকম যেন না হয়। ঠিক আছে, আচ্ছা, এখন ইনস্টাগ্রামে কোনো সমস্যা হয়েছে কারো? আর ওকে, হ্যাঁ, আচ্ছা, আপনার যে ইনস্টাগ্রাম আইডিটা, মানে এক্সট্রা আইডি যেটা করছেন ফ্রিল্যান্সিংয়ের জন্য, ওটা পিসিতে লগ ইন করতে সমস্যা হচ্ছে, এটা হচ্ছে প্রশ্ন। উত্তরটা হচ্ছে এটার, আপনার ফার্স্টে ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আপনার যে আইডিটার জন্য আপনি যে আইডিটা এই ফ্রিল্যান্সিংয়ের জন্য করছেন, ওই আইডিটাতে ফার্স্টে লগ ইন করতে হবে। ফার্স্টে লগ ইন করে তারপর instagram.com-এ ঢুকতে হবে। যদি আপনার ফেসবুকে অন্য আইডি লগ ইন থাকে তাহলে আপনি কোনোদিনও অন্য আরেকটা আইডিতে ঢুকতে পারবেন না, কারণ ফেসবুক আর ইনস্টাগ্রাম এটা ডিরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি একটা সাথে লিঙ্কড। ঠিক আছে, আচ্ছা, আর টুইটার অ্যাকাউন্ট করতে কারো সমস্যা হয়েছে? ভাইয়া আজকে গিয়ে আপনি তাহলে এগুলো করে ফেলবেন। এই যে 6টা অ্যাকাউন্টের কথা বললাম, ভিডিও হচ্ছে, যদিও ভিডিও দিয়ে দেওয়া হবে, এবং ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাসের ভিডিও আছে, ওগুলো দিয়ে দেওয়া হবে। এই অ্যাকাউন্টগুলো মাস্ট, এগুলো ছাড়া আপনি দুনিয়ার যে প্রান্তেই ফ্রিল্যান্সিং শিখতে যান হবে না।
ঠিক আছে? আপনি দুনিয়ার যে প্রান্তে ফ্রিল্যান্সিং শিখতে চান এগুলো লাগবে। টুইটারে শেয়ার দাও, ইউটিউবে শেয়ার, ফেসবুকে শেয়ার দাও, লিঙ্কডইনে শেয়ার দাও, রেডিটে শেয়ার দাও, এগুলো লাগবে। ঠিক আছে? ওকে, এখন টুইটারে কোনো সমস্যা হচ্ছে কারো? হয় নাই, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই দুইটা হচ্ছে একটু সমস্যাপূর্ণ। আর টুইটারে যদি একটা জিনিস মাথায় রাখবেন, এমনভাবে শিখবেন যেন আরেকজনকে শিখাইতে পারি আমরা। অবভিয়াসলি এটা আমার টিচাররাও বলে, আর আমি যেহেতু এখন এখানে মেন্টর হিসেবে আছি, তো আমি এটা সবাইকে অনুরোধ থাকবে যে এমনভাবে শিখবেন যেন আপনি আরেকজনকে শিখাইতে পারেন। ঠিক আছে? আর সব সময় চেষ্টা করবেন আরেকজনকে শিখানোর, সেটা ফ্রি হোক বা পেইড হোক। ঠিক আছে? ফ্রি হোক বা পেইড হোক, কারণ আপনি যখন একজনকে শিখাবেন তার মানে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিয়ে ওটা মনে করে দিবে, আপনাকে বারবার রিভাইজ করে দিবে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে আমরা যখনই কোনো কিছু শিখবো তখনই আমরা চেষ্টা করবো, আমি যেটা ওইটা আরও 2-1 সাথে শেয়ার করি। ঠিক আছে? যখনই আমি শেয়ার করব তখনই আমাদের ওটা একবার প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে? যখনই আমরা শেয়ার করবো ওটা আমাদের একবার প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা, এখন মার্কেট প্লেসে যাওয়ার আগে র্যাপিড ওয়ার্কার্স নিয়ে আমি গত ক্লাসেই বলছিলাম আপনাদেরকে। আর ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি, এটা আপনার ফার্স্ট ক্লাস, তাই না? তো এটা আসলে আমাদের বেসিক্যালি 3য় ক্লাস চলতেছে এখন। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, আপনাকে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের ভিডিও করা আছে, ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হবে। আর আপনার যে কোনো ধরনের সমস্যা, আমাদের ফেসবুকে মেসেঞ্জার গ্রুপ আছে, আপনি সবার সাথে ফ্রিলি মিশবেন। এখানে সবাই আমরা একটা টিম। ঠিক আছে? আমাদের টিমের নাম হচ্ছে যমুনা। ঠিক আছে? আমাদের টিমের নাম হচ্ছে যমুনা। মেসেঞ্জারে একটি গ্রুপ আছে, আপনার যে কোনো ধরনের সমস্যা ওখানে আপনার শেয়ার করবেন। ঠিক আছে? এবং যার যার সাধ্যমতো ইনশাল্লাহ অবশ্যই আপনাকে হেল্প করবেন। ঠিক আছে? আর একটু ব্যাকে গিয়ে আমি দেখাইনি আমাদের কোন কোন অ্যাকাউন্ট লাগবে। এই যে 6টা অ্যাকাউন্ট এখানে যেগুলো আছে, জিমেল থেকে শুরু করে জিমেল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, এই 6টা অ্যাকাউন্ট আমাদের আজকের মধ্যে করে ফেলতে হবে। ঠিক আছে? একটা এক্সট্রা জিমেইল, একটা এক্সট্রা ফেসবুক, একটা এক্সট্রা টুইটার, একটা এক্সট্রা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এবং ফাইনালি নিজের নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ। এখানে সবগুলোর মধ্যে শুধু একটা জিনিস হচ্ছে রিয়েল, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, আপনার ফোন নাম্বার দিয়ে যেটা করা হবে। ঠিক আছে? আর বাকি সবগুলো আমরা ফ্রিল্যান্সিংয়ের জন্য করব। প্রথম কাজটা আমরা শুধু ফ্রিল্যান্সিংয়ের জন্য করবো, এটাকে আমরা আলাদা রাখবো, এক্সট্রা আইডিতে রাখবো। ঠিক আছে? এটার সাথে আমরা মেইন আইডি মিশিয়ে ফেলবো না। এখানে নিচে লেখা আছে একটা কোটেশন, মানে নোট আকারে, ডু নট ইউজ মেইন আইডি ইন দিস সেক্টর। আমরা মেইন আইডিটা এখানে ইউজ করবো না, কারণ এমন কিছু আমাদের শেয়ার করা লাগতে পারে যেগুলো আমাদের মেইন আইডিতে হয়তো বা অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে? আপনি যদি বিটকয়েন রিলেটেড কোনো পোস্ট দেন, ঠিক আছে, বিটকয়েন রিলেটেড কোনো পোস্ট দেন, এখন সেক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রেফতার করা হইতে পারে, কারণ বাংলাদেশে এটা অবৈধ। ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো মাথায় রাখতে হবে। আমাদের বাংলাদেশে অনেক জিনিস আছে যেগুলো এখনো পর্যন্ত অ্যাকসেপ্টেবল না। কথার কথা যদি একটা এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশে কিন্তু পেপ্যাল অ্যাকসেপ্টেবল না এখনো, যেটা আমাদের ফ্রিল্যান্সারদের জন্য সব থেকে একটা মানে দুর্ভাগ্যজনক একটা বিষয়, যে পেপ্যাল এখনো আমাদের দেশে অ্যাক্টিভ না বা অ্যাভেলেবেল না। তো যাই হোক, এখন কথা না বাড়াই, কথা হচ্ছে যে মেইন আমাদের এই 5টা অ্যাকাউন্ট, জিমেইল, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। আর অবভিয়াসলি জিমেইলটাতে আপনার সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা করবেন, পাসওয়ার্ডটা এমন স্ট্রং দিবেন, আর হচ্ছে স্পেস ব্যবহার করবেন অ্যান্ড পার্সেন্টেজ যা যা পারেন। তবে হ্যাঁ, শর্ত একটাই, আপনি নিজে যেন ভুলে না যান। অবশ্যই নিজেকে মাথায় রাখতে হবে, এমন পাসওয়ার্ড দিবেন না যে 2 দিন পর নিজেরই মনে থাকবে না, এটা যেন না হয়। ওকে, এখন যদি ক্লাসটা আপনাদের দুইজনের জন্য একটু কঠিন হয়ে যায়, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে আপনার আজকের ক্লাসটা মনোযোগ দেন। যা যা এখানে বুঝতেছেন না, এগুলো ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাসে বলা আছে। ঠিক আছে? আপনারা কষ্ট করে বাসায় গিয়ে ওই 2টা ভিডিও দেখে নেবেন, বা হচ্ছে ইউটিউব লিঙ্ক মেবি প্রোভাইড করা হয়েছিল সেকেন্ড ভিডিওটার জন্য। ফার্স্ট ভিডিওটার জন্য কি হয়েছিল? ফার্স্ট ভিডিওটা দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওটা ফার্স্ট ভিডিওটা তাহলে লিঙ্ক আকারে আপলোড স্যারকে করতে দেখছিলাম, হয়তো বা ইনশাল্লাহ আজকে একটু মনে করেন, স্যারকে বলে দিব আমি। আচ্ছা, র্যাপিড ওয়ার্কার্স আমাদের ফার্স্ট মার্কেট প্লেস হচ্ছে যেখানে আমরা কেনাবেচা করি, ফ্রিল্যান্সার্স এবং আউটসোর্সাররা যারা আমাদেরকে খুঁজে বের করে আমাদের স্কিল অনুযায়ী। ঠিক আছে? আমাদের স্কিল অনুযায়ী আমাদেরকে তারা কাজ দিবে। আমি যতটুকু স্কিলফুল হবো, আমরা যদি একটা, আমাদের এখানে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক বেশি, আমরা যদি একটা উদাহরণ দিই, আপনি হচ্ছে কাপড় আয়রন করতে ভালো পারেন, আপনাকে কিন্তু কম্পিউটার গ্রাফিক্সে বসাই দিবে না। আপনার স্কিল হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি আয়রন করতে পারেন কাপড়, আপনাকে আয়রন সেকশনে দিবে। আবার আপনি কম্পিউটারে খুব ফাস্ট টাইপিং করতে পারেন, আপনাকে নিয়ে কিন্তু আয়রনে ঢুকে দিবে না। ঠিক আছে? এখন আপনার নিজেকে ওভাবেই উপস্থাপন করতে হবে যেন তার মনে হয় যে আপনি এই সেক্টরে ভালো।
এখন স্যার একটা জব দেন, কিসে স্যার আপনার যেটা মন চায়। অ্যাটলিস্ট আপনাকে এতটুকু বলতে হবে যে স্যার আপনার যে কোনো জব দিতে পারেন, তবে আমি এই জিনিসটা একটু ভালো পারি, আর 5 জনের থেকে আমি এই জিনিসটা একটু ভালো পারি, ঠিক আছে, বা আমার মনে হয় আমি ভালো পারি। আপনি তো এখন বসের সামনে বলতে পারেন না আমি এটাতে ভালো পারি, তো তার কাছে জিনিসটা চ্যালেঞ্জিং হয়ে যাবে জিনিসটা। তো আমার মনে হয় আমি এই জিনিসটা একটু ভালো পারি। এভাবে করে আমরা র্যাপিড ওয়ার্কার্সে আমাদের স্কিল অনুযায়ী এখানে সবার বাসায় কি মাউস আছে? মাউস আছে, আচ্ছা। ও আচ্ছা, আপনাদের কি ল্যাপটপ বা ডেস্কটপ আছে? আচ্ছা, আপনারটা তো আমি শুনছিলাম আপনার ল্যাপটপ আছে। আচ্ছা, অবভিয়াসলি আমার রিকোয়েস্ট থাকবে একটা মাউস ব্যবহার করতে, কারণ এটা দিয়ে কতটুকু ফাস্ট হয় আমি জানি না, বাট আমার মনে হয় না এটা দিয়ে আপনি কাজ করে মানে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। একটা মাউস অবশ্যই ইউজ করবেন। আচ্ছা, ওভারভিউ আমি সবাইকে বলছিলাম র্যাপিড ওয়ার্কার্সে একটা অ্যাকাউন্ট খুলতে। কে কে খুলছেন একটু হাত তুলেন তো। আচ্ছা, র্যাপিড অ্যাকাউন্ট খোলা হয় নাই, ওকে একজন, ওকে থ্যাংক ইউ। এখন কোনো সমস্যা হয়েছিল কি অ্যাকাউন্ট খুলতে গিয়ে? আচ্ছা, কোনো সমস্যা হয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই, সমস্যা হওয়ার কথাও না যদিও, তাও হয়তো আমরা ভুলে গেছি এই কারণে আমাদের করা হয়ে ওঠে নাই। এখন আমি র্যাপিড ওয়ার্কার্স নিয়ে একটু বেসিক দেখাই আপনাদেরকে। আজকে আমি র্যাপিড ওয়ার্কার্সের কাজ দেখাবো। আচ্ছা, এইটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স, ঠিক আছে, এইটা হচ্ছে র্যাপিড ওয়ার্কার্স। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট মার্কেট প্লেস ভার্সন 1। ভার্সন 1 বলার একটাই কারণ, এটা আমাদের ক্যারিয়ার করার জন্য না, এটা হচ্ছে আমাদের শেখার জন্য, ঠিক আছে। ভার্সন 2তে কী কী থাকবে আমি একটু বলে দিই। ফ্রিল্যান্সার, আপওয়ার্ক এবং ফাইবার, এটা হচ্ছে ভার্সন 2তে, যেটা দিয়ে ইনশাল্লাহ যদি আমরা পরিশ্রম করি মিনিমাম 6 মান্থের নিচে কোনো কিছু চিন্তা করা যাবে না, ঠিক আছে। আপনি মাসে 20, 30, 40, 50 হাজার টাকা ইনকাম করবেন। এতই যদি সহজ হইতো তাহলে কিন্তু আমরা এখানে মানে কি বলবো জব টপ কেউ করতোই না, তাই না। আর আমাদের এই সেক্টরটাতে ধৈর্য অনেক বড় বিষয়। আপনাকে ছোট 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 কাজ, একই কাজ বারবার করবেন, আপনি 100 বার করবেন, ঠিক আছে, 1000 বার করবেন, তারপরে গিয়ে আপনাকে একটা পেমেন্ট করবে, ঠিক আছে। এভাবে করে আপনাকে বলবে যে ঢাকার মধ্যে কতগুলো সেলুন আছে খুঁজে বের করো। এখন আপনাকে গুগল ম্যাপে সার্চ দিতে হবে, ঠিক আছে, সার্চ দিয়ে খুঁজে যতগুলো আপনাকে বলবে মিনিমাম 500টা লাগবে আমার। বাংলাদেশে এরকম কেউ সার্চ না করলেও আমেরিকাতে করে, ঠিক আছে। কতগুলো রেস্টুরেন্ট আছে খুঁজে বের করো। মানে এটা কেন করে আমিও ঠিক জানি না, বাট ওদের অনেক ইনফরমেশন লাগে, এমন ইনফরমেশন, আজব গুজব ইনফরমেশন। মানে এখানে কতগুলো মানে কি বলবো মানে পার্ক আছে কতগুলো, খুঁজে বের করো, ঠিক আছে। ওখানে আরও অনেক ধরনের প্রতিষ্ঠান আছে, যাই হোক। এখন এখানে আমার অ্যাকাউন্ট যেহেতু লগ ইন অবস্থায় আছে, এখানে আমার নাম দেখাচ্ছে। আপনাদের যদি আপনার নাম কি দিচ্ছেন এখানে, ইউজার নেম? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন এটা তো অ্যাকাউন্ট আমাদের আজকের মধ্যে করে ফেলতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্টটা আজকের মধ্যে করে ফেলতে হবে। আর হচ্ছে যে এখানে ওকে, তো বেসিক্যালি এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে আমার, দেখতেছেন কি আপনারা? আচ্ছা, এখানে আমার ব্যালেন্স হচ্ছে $1.93, ঠিক আছে, $1.93। এটা অ্যারাউন্ড 4-5 ঘন্টা সময় দিয়েছিলাম মনে হয়, মেবি 4-5 ঘন্টা সময় দিয়েছিলাম। তো 4-5 ঘন্টার মধ্যে র্যাপিড ওয়ার্কার্সে মানে এইভাবে তো আসলে কাজ করা হয় না, আমাদের অনলাইন অফলাইন দুটোটা মিলেই কাজ করা হয়, ঠিক আছে। তো এইটা আপনাদেরকে দেখানোর জন্য বেসিক্যালি অ্যাকাউন্ট করা। যেহেতু আমরা শিখতে আসছি, তো এখানে কাজগুলো এতটা ইজি হবে না, এটা আমি আগেও বলছিলাম। এখন আমরা এখানে কিভাবে কাজ করব বা কিভাবে কাজ খুঁজবো, সবার বাম পাশে একটা অপশন আছে, দেখেন অ্যাভেলেবল জবস, দেখতেছেন কি আপনারা? ক্লিয়ার নাই, অ্যাভেলেবল জবস। তো এখানে আমরা যখন অ্যাভেলেবল জবসে আমরা ক্লিক করব, ওয়েট, এই হুইলটা দেখতেছেন এখানে ডান পাশে, ওই যে একদম কর্নারে, এখানে যত আপনি স্ক্রল করে আসবেন সবগুলো হচ্ছে কাজ, যে করতে পারে। এখন দেখেন এই যে ইমেল সাবমিট, গেট $0.65, ঠিক আছে। ওকে, প্রথমটা দেখতে পারতেছেন কি আপনারা? আমি একটু বড় করি। ইমেল সাবমিট গেট 0.65, ঠিক আছে, মানে $1 কম, 0.65।
এখন কথা হচ্ছে আমরা এই কাজগুলো করতে পারবো না। কেন পারবো না? কারণ আমরা ইউএসএ মানুষ না বা ইউএসএ নাগরিক না। আমরা হচ্ছে কোন ক্যাটাগরিতে পড়ি বা আমাদের টার্গেট ওয়ার্কার্স, মানে আমরা কাদের টার্গেট ওয়ার্কার্স? আমরা হচ্ছি ইন্টারন্যাশনাল। আমরা হচ্ছি ইন্টারন্যাশনাল। এখন এখানে যখন আমরা চলে আসছি, ঠিক আছে, এখানেও কিন্তু কাজের অভাব নাই। এমন না যে কাজ কম, কাজের এখানে অভাব নাই। আপনি চুজ করে 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 আপনার যেগুলো 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 ভালো লাগে শুধু ওগুলাই করবেন। আর আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখাইছিলাম আমার ফার্স্ট ক্লাসে, যে আপনি মানে একটা অনুমান করা যে আপনি কতটুকু ইনকাম করতে পারবেন আপনি যখন বেসিক লেভেলে থাকবেন, ঠিক আছে। প্রো জিনিসটা বা স্কিলফুল জিনিসটা হচ্ছে এক একজনের এক এক রকম ভ্যারি হয়ে যায়। বা আপনি যখন স্কিলফুল হয়ে যাবেন, উনি একটা সেক্টরে স্কিলফুল হলে আপনি আরেকটাতে, উনি আরেকটাতে, উনি আরেকটাতে, কেউ ডাটা এন্ট্রিতে, কেউ মার্কেটিংয়ে। তো সেক্টর কিন্তু আলাদা, ঠিক আছে। তো এখন ক্লাস 1-এর আমি এটা একটু আপনাদেরকে দেখাই। এটা সম্পূর্ণ আমার বানানো, মানে আমি এই সাইড থেকে যতটুকু বুঝলাম যে এটা সম্ভব এখানের মধ্যে, যে হচ্ছে আপনার স্টার্টিংয়ে যদি আপনি ঘন্টায় 1 ঘন্টায় শুধু 3টা টাস্ক, 1 ঘন্টায় যদি আপনার সময় লাগে 3টা টাস্কে আপনি হচ্ছে একজন কর্মচারীর মতো যদি কাজ করেন, কর্মচারী বলতে আমরা কি বুঝি, যে ডেলি 8 ঘন্টা করে, 8 ঘন্টার নিচে কোনো কর্মচারী হয় না, ঠিক আছে। তো এভাবে করে আমরা মাসে দিনে 0.80 কামাইতে পারবো একদিনে, একদম যখন আমরা নতুন, ঠিক আছে, একদম যখন নতুন। তো আমরা যখন আস্তে আস্তে একটু অ্যাডভান্স হবো 2.40, ঠিক আছে। আর যখন আমরা প্রোতে চলে যাবো, এটা মিনিমাম 6 দিছি আমি, এটা এক একজনের ফিগার 40, 50, 100 পর্যন্ত চলে যাবে। তো এটা আমি একদম একটু যেন খুব বেশি এক্সাইটেড না হয়ে যাই আমরা, এটা 6 রাখা হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ভার্সন 1-এর উপর বেস করে বানানো। ভার্সন 1-এ আমরা সেই ধরনের ওয়েবসাইটগুলো বা লিঙ্কগুলো আপনাদের সাথে শেয়ার করব যেগুলোতে আমাদের কাজ অনেক বেশি, শেখার পরিসর অনেক বড়, কিন্তু সেই তুলনায় পারিশ্রমিক খুবই কম, আচ্ছা। তো এখন এভাবে করে আমরা উইকলি 5.60, এটাতে 16.80, আর এটা 42। আর এভাবে করে যদি মানে আমরা 100, 200, 300 ডলার, আপনি যখন ফাইবারে কাজ করবেন আপনি পার ডলার মানে পার আওয়ারে আপনি রেট চার্জ করতে পারবেন। আমি পার আওয়ার কাজ করব, তার বিনিময়ে আমাকে $5, $10 করে দিতে হবে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস মিসিং, যেটা ওইখানে ভার্সন 2-তে আছে, সেটা হচ্ছে টিপস। টিপস হচ্ছে মানে আমরা রেস্টুরেন্টে যেটা খাবার করতে বেসিক্যালি, তবে এখানে টিপসগুলো অনেক একটু দামি টিপস, মিনিমাম $5। মিনিমাম $5 থেকে আপনার কাজ যদি আপনি খুব সুন্দর করে গুছাই দিতে পারেন, $50-100 দিতে ওরা ভাববেও না। ওরকম কাজের জন্য $50-100 দিতে ওরা চিন্তাও করবে না, ঠিক আছে। কিন্তু ডেকোরেশন বলে একটা জিনিস আছে, আপনি সব তুললেন কপি পেস্ট, কোনো সৌন্দর্য নাই দেখতে, তাহলে কিন্তু হইল না জিনিসটা। আপনি এন্টার দিয়ে 1, 2, 3, 4, 5, 6 সুন্দর মতো একটা সিরিয়াল বানিয়ে এক্সেলে একটা উপরে একটা কালার দিলেন, কি কাজটা করলেন, ঠিক আছে। যত ধরনের রেস্টুরেন্টস হিয়ার লোকেশন দিয়ে আপনি লোকেশনটা দিলেন, একটু জাস্ট 5টা মিনিটের এই কষ্টটার জন্য আপনার কিন্তু পুরো জিনিসের যে একটা লুক আপ, এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার বেসিক, আপনাদের এটা কাজের উপর ভিত্তি করবে অনেক কিছু, স্কিলের উপর ভিত্তি করবে অনেক কিছু, সময় কতক্ষণ দিচ্ছেন ওটার উপর ভিত্তি করবে অনেক কিছু। তো এখন আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, ক্লাস 3-তে। আচ্ছা, প্রথম প্রোগ্রেস, আমরা সাইন আপ তো শুধু একজন করছি, এই জন্য একটু সমস্যা হয়ে গেল ক্লাসে। সাইন আপটা কিন্তু আজকের মধ্যে আমাদের কমপ্লিট করে ফেলতে হবে। আর এখানে প্রোফাইল সেট আপের কোনো বেশি মানে আহামরি কিছু নাই, আপনার জিমেল আইডি, ইউজার নেম, এতটুকু এনাফ, আর কিছু লাগবে না। কারণ এখানে আমরা কাজ খুঁজে সিলেক্ট করব, আর ফাইবার ও আপওয়ার্ক ফ্রিল্যান্সার যেগুলো আছে ওগুলাতে আমাদেরকে খুঁজে বের করব। দুটো কিন্তু আলাদা। একটা হচ্ছে আমি গিয়ে বলবো আমি এই কাজটা করব, আর ওরা এই ধরেন আমরা এখানে কয়েকজন বসে আছে, আমি সিলেক্ট করবো ও কাজটা করবে, এইভাবে করে সবাই অ্যাপ্লিকেশন জমা দেয়, ওখান থেকে বায়ারের যাকে পছন্দ তাকে সিলেক্ট করবে, ঠিক আছে, এভাবে করে। এখন তো এখানে আমরা একটু র্যাপিড ওয়ার্কার্সে চলে যাই, তাই এবার ওকে র্যাপিড ওয়ার্কার্সে চলে আসলাম। এখানে হচ্ছে যে দেখেন টাস্ক আই ফিনিশড, মানে আমি যে কাজগুলো করছি এখানে, এখন এখানে কাজ করে অনেক ফেলা রাখা লাগে, মানে এগুলো হচ্ছে যে দেখেন সব পেন্ডিং, আর যেগুলো স্যাটিসফাইড হয়েছে ওগুলো পেইড করে দিছে। এখানে গ্রিন মার্ক যেগুলো ওগুলো হচ্ছে স্যাটিসফাইড হয়েছে, তারা
স্যাটিসফাইড হয়ে পেড দিছে, আর বাকিগুলো পেন্ডিংয়ে আছে। নেটটা একটু ডিস্টার্ব করতেছে। আপনাদের তাহলে আজকে কাজটা থাকবে হচ্ছে আপনারা অবশ্যই আজকে জিমেলগুলো করে ফেলবেন, জিমেল রিলেটেড যেসব অ্যাকাউন্টগুলো আছে সবগুলো করে ফেলবেন, ঠিক আছে। আর হচ্ছে এই যে র্যাপিড ওয়ার্কার্স যেটা আছে ওটাতে সাইন আপ করে ফেলবেন। ওখানে শুধু আপনার দিতে হবে হচ্ছে জিমেল আইডিটা, ঠিক আছে। শুধু জিমেল আইডি দিলেই মানে বেসিক্যালি আর কিছু লাগবে না ওটার মধ্যে, ঠিক আছে। আর ভাইয়া আপনি যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই পিসিটা ম্যানেজ করে ফেলেন, ঠিক আছে। অবশ্যই শিখে রাখা ভালো, বেসিক জ্ঞান থাকা ভালো, হ্যাঁ। কোর্সের সাথে মানে তাল মিলে আগে যাওয়া ভালো। আর হচ্ছে আপনার এগুলো সবগুলো একটু মাথায় যদি রাখতে পারেন তাইলে না, কাজ অনেক বেশি না, কিন্তু মানে কাজের শিখার জন্য যে জিনিসটা ওটা অনেক বেশি না, কিন্তু এখানে আপনার ধৈর্যের অনেক ব্যাপার আছে, ঠিক আছে। অনেক ধৈর্যের ব্যাপার আছে। আপনাকে বলবে যে এখানে শেয়ার দাও, ওখানে শেয়ার দাও, লাইক করো, কমেন্ট করো। ইউটিউবে আমরা যখন ভিডিও দেখি একটা জিনিস চিন্তা করে দেখেন, সবথেকে বিরক্তিকর পার্ট এটাই যে বলে যখন যে সাবস্ক্রাইব করুন, এটা করুন, আমরা খালি মাউস মানে হাতে ধরা থাকে যেটা স্কিপ করবো আমরা, ঠিক আছে। এখন আমরা শুধু ওই জিনিসটাই করবো, ঠিক আছে। আমরা এখন সাবস্ক্রাইব করবো নিজের ইচ্ছায়, আমরা এখন লাইক নোটিফিকেশন বেল অন করবো, এগুলোই করবো। আচ্ছা, এখানে আমি একটু দেখাই, এগুলো হচ্ছে স্যাটিসফাইড পেমেন্ট, স্যাটিসফাইড, এগুলো গ্রিন মার্ক যেগুলো, এগুলো হচ্ছে স্যাটিসফাইড। আর এখানে 3-তে অল্প কিছু আছে মেবি। আচ্ছা, এখানেও কিছু টাস্ক আছে যেগুলো স্যাটিসফাইড অ্যান্ড পেইড। তো এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিই আমরা। নিজের নাম দিবেন, আমি নিজের নাম দিয়ে একটা কোড নাম্বার বসাইছি। আচ্ছা ভাইয়া, আপনাকে একটু বলে রাখি, আমাদের শুক্রবারে ক্লাস শুরু হবে 4টা থেকে। জি, 4টা থেকে, কারণ এখানে আমরা আজকে অনেকে আগে চলে আসছিলাম, তো অনেককে একটু ওয়েট করতে হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যারা আগে আসছেন। আপনাদের ইনশাল্লাহ নেক্সট ক্লাস 4টা থেকে, বাট অবশ্যই আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন, যাতে আমরা অবশ্যই 4টার মধ্যে ক্লাস শুরু করতে পারি। আর ভাইদেরকে বলে রাখি, আমাদের আরেকটা ক্লাস হচ্ছে মঙ্গলবার, সপ্তাহে আমাদের 2টা করে ক্লাস, আরেকটা ক্লাস হচ্ছে মঙ্গলবার, ঠিক আছে। আর মাসের শেষ মঙ্গলবার আবার এই মার্কেটটা বন্ধ থাকে, মাসের শেষ মঙ্গলবার আমাদের মার্কেটটা বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে লাস্ট যে মঙ্গলবারটা আছে ওই দিন বুধবারে করতে হবে, ঠিক আছে। মেসেঞ্জারে যোগাযোগ রক্ষা করবেন, আপনাদেরকে সব ইনফর্ম করে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাদের ফার্স্ট কাজটা কি থাকবে? আমাদের ফার্স্ট কাজটা থাকবে এটা টার্গেট ওয়ার্কার্স থেকে আমাদের ইন্টারন্যাশনাল করে দেওয়া। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট লিখবো হচ্ছে আমরা একদম বেসিক, আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে ইউটিউব। ওকে, এখন এখানে অনেকগুলো কাজ আসছে, একটু ডান পাশে নেই, আচ্ছা ডান পাশে আছে। ওকে, ও আরেকটা র্যাপিড ওয়ার্কার্সে আরেকটা জিনিস যেটা বলার খুবই জরুরি, এখানে খেয়াল করেন, রেটেড স্যাটিসফাইড সাকসেস রেট। আমি যেটা আগের ক্লাসে আলোচনা করছিলাম যে সাকসেস রেট কি, দেখেন আমার 40টা কাজ আমি করছি, তার মধ্যে 35টা তার পছন্দ হয়েছে, 5টা পছন্দ হয় না, ঠিক আছে। তো আমার সাকসেস রেট কত? 88%। এবং এখানে যদি আমরা মোরে ক্লিক করি আমরা দেখতে পারবো যে মিনিমাম অ্যাজ এ ওয়ার্কার হিসেবে আমাদের 60% অল টাইম রাখতে হবে। 60%-এর নিচে যদি হন আপনি, 60%-এর নিচে যদি হয়ে যায় আপনি হয়তো বা পেমেন্ট পাবেন না, ঠিক আছে, বা আপনার রেটিংস খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেটিংস, যে আপনি যতগুলো কাজ করলেন, শুধু কাজ করলেই তো হইলো না, কাজগুলো ঠিকও হইতে হবে। আপনি একজনের কাজ করে দিলেন, সে সাবমিট নিল, সে যে এত সময় ধরে চেক করছে আপনি কাজটা করছেন ভুল, এটাও একটা শাস্তিযোগ্য অপরাধ এখানে, ঠিক আছে। তাকে তো রিভিউ করতে হবে, আপনি যে প্রুফগুলো সাবমিট করবেন, তো প্রুফগুলো সাবমিট করলে তাই সে কিন্তু চেক করে দেখবে আপনি ঠিকঠাক করছেন কিনা। আপনি যদি ঠিকঠাক না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার সে তাকে নট স্যাটিসফাইড দিয়ে দিবে, আর এটা আপনার এখানে নো টাকায় থেকে যাবে। যেমন আমি তো 40টা করছি, আমার 35টা, মানে একদম শুরু থেকে যেগুলো করছিলাম ওগুলো ভুল হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমাদের সিলেক্টেড, আমি আবার দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ দেন। এখানে হচ্ছে আমরা ফার্স্টে ইন্টারন্যাশনাল সিলেক্ট করব, ইন্টারন্যাশনাল সিলেক্ট করে এখানে ইউটিউব লিখব। ওকে, এখন
চলে আসলো এইখানে থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত যা যা আছে। আমি তো অনেকগুলো কাজ করে ফেলছি এখানে, হয়তো তার জন্য একটু কম দেখাচ্ছে, বাট এখানে যা যা আছে সব হচ্ছে ইউটিউব রিলেটেড। যা যা আছে সব ইউটিউব রিলেটেড এবং স্টার্টিংয়ের জন্য পারফেক্ট একটা সাইট ইউটিউব, কারণ আমরা কম বেশি সবাই আমরা ইউটিউব ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, আমি একদম তাহলে প্রথমটা ইউটিউব মার্কেটিং অল ওয়ান এতে ক্লিক করলাম। মনে রাখা লাগবে না, এগুলো আপনাতে দেওয়াই থাকবে সামনে। শুধু মনে রাখতে হবে দুইটা জিনিস, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাস্ট সিলেক্ট করতে হবে, আর এটা মাস্ট না, বাট আমরা প্রথম শুরু আমরা ইউটিউব দিয়ে স্টার্ট করবো। প্রথম আমরা শুরুটা করবো ইউটিউব দিয়ে। ওকে, এখন আচ্ছা আমি এটা তো লাগবে। আচ্ছা দেখেন কি বলছে এখানে, উপরে থাকবে ওয়ার্ক ডান। সে কতজনকে চাচ্ছে? সে চাচ্ছে হচ্ছে 1500 জনকে। 1500 জনকে অলরেডি 1465 জন কাজটা করে ফেলছে। অলরেডি 1465 জন কাজটা করে ফেলছে। আপনারা কি দেখতেছেন স্পষ্ট? নইলে আমার কথা শুনেন, এটা হচ্ছে 1500 জনের মধ্যে 1465 জন কাজটা করে ফেলছে। ওকে, এরপরে মানে দেখাচ্ছে যে আপনি কত পাবেন। এটা 0.03। এই কাজটা যদি আপনি শেষ করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এত, ঠিক আছে। দিস টাস্ক টেকস লেস দেন 1 মিনিট টু ফিনিশ, ঠিক আছে। আচ্ছা, এ বলতেছে যে আপনার মাত্র 1 মিনিট সময় লাগবে। হ্যাঁ, যদি আপনি একবার হাতে চলে আসে জিনিসটা, আপনার 1 মিনিটই সময় লাগবে, ঠিক আছে। ওকে, আর বাকিগুলো তার মানে নাম দিছে, কোম্পানি ক্যাম্পেইন আইডি দিছে, এগুলাই। আর অবভিয়াসলি এখানে গিয়ে আবারও ডবল চেক যেটা ইন্টারন্যাশনাল কিনা। ইন্টারন্যাশনাল হইতেই হবে। দেখেন আমি এতবার বলতেছি, কারণ আপনি যদি ভুল করেও ইউএস এর কোনো কাজ করে ফেলেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে যাবে। এরা খুবই স্ট্রিক্ট। ভুল করেও যদি আপনার ডিভাইসে ভিপিএন থাকে, আপনার আইডি ব্যান্ড, ঠিক আছে। ভুল করেও আপনার ডিভাইসে ভিপিএন রাখতে পারবেন না, ভুল করেও না। আর ভুল করবো না কেন বলতেছি, আপনি অ্যাক্টিভ করেন নাই, তারপরে ব্যাকগ্রাউন্ডে মাঝে মধ্যে অনেক জিনিস আপনি না চাইলে ওগুলো অ্যাক্সেস নিতে থাকে, খুব কম 0.01 0.02। হ্যাপিড ওয়ার্কার যখন এটা খুঁজে পাবে যে আপনি চেষ্টা করতেছেন, এটা ধরে নেবে সে চেষ্টা করতেছেন আপনি, ঠিক আছে। তো এই জিনিসগুলো করা যাবে না, ভিপিএন ইউজ করা যাবে না। ওকে, এখন গো টু ইউটিউব। আচ্ছা, আমাদেরকে যেভাবে নির্দেশনা দিবে আমরা ঠিক ওভাবে হাঁটবো। প্রথমটা কি বলছে? গো টু ইউটিউব। পিছনে ভাইরা দেখতেছেন আপনারা? আচ্ছা, ওকে, আমরা তাহলে ইউটিউবে যাই। আমাদের কিন্তু গুগলে সাইন ইন করা থাকতে হবে, নইলে কিন্তু এখানে গুগল থেকে বলতে সার্চ বার থেকে যেতে হবে, যে কোনো সার্চ বার, বাট গুগল থেকে যাওয়াটা বেস্ট। গুগল টেক জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে সবার উপরে, সো গুগলে সার্চ দিয়ে গুগল থেকে যাওয়া বেস্ট। শুধু ইউটিউব অ্যাপে কিভাবে? মোবাইলে, সরি ডেস্কটপে কিভাবে? ডেস্কটপে ইউটিউব অ্যাপ ইউজ করে? না, ওটা করবেন না, সময় বেশি লাগবে। কেন না বললাম? কারণ সময় বেশি লাগবে। আপনি এটা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে ইউটিউব অ্যাপে যাবেন। ইউটিউব অ্যাপে গেলে আপনার ওখানে যে শেয়ার দিবেন, ওখানে যে আমি একটু পরে শেয়ারের অপশনটা দেখাবো, আপনি উত্তরটা একটু পরে পাবেন, কারণ হচ্ছে শেয়ার কুইকলি করে ওটার লিঙ্কটা দিতে হবে তাদেরকে। তো আপনি কয়টা ব্রাউজারে লগ ইন লগ আউট করবেন, তাই না? এই জন্য একটার মধ্যে সবগুলো রাখাটা সেফ বা ইজি টু ডু। আচ্ছা, এবার আমরা ইউটিউবে গেলাম। আমাদের টাস্কটা হচ্ছে টাস্ক নাম্বার 2, সার্চ অ্যান্ড ফাইন্ড দিস থাম্বনেইল। মানে থাম্বনেইলের শর্ট ফর্ম থাম। এরা আমরা কপি করব। কপি করলাম, ঠিক আছে। বা এখানে রাইট ক্লিক করলে এখানে গো টু একটা অপশন দেখাবে, ঠিক আছে। বাট ইউটিউবের পরে লাগবে, এই জন্য আমি গিয়েই পেস্ট করতেছি। এন্টার। আমি মনে হয় কাজটা করে ফেলছি। হ্যাঁ, এটা আমি কাজটা করে ফেলছি যদিও। আচ্ছা, যাই হোক, এখন এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। দেখেন আমাদেরকে নর্মালি কি হয় যে একটা ইউটিউবের লিঙ্ক দেওয়া হয়, তুমি ভিডিওটা দেখো। এবার আমাদেরকে একটা ছবি দিছে, খুঁজে বের করো ইউটিউবের কোথায় আছে। ছবি দিছে, খুঁজে বের করো ইউটিউবের কোথায় আছে। এখন নাম লেখা কি? চ্যানেলের নামও দেওয়া নাই, এবং আমি যতগুলো কাজ করছি তার কোনোটার মধ্যে চ্যানেলের নাম দেওয়া ছিল না। আপনি এখানে হিন্টসও পাবেন না যে চ্যানেলের নামটা কী হতে পারে, কারণ চ্যানেলের নাম হলে ফিল্টারিংয়ে চ্যানেলের নাম দিয়ে হয়ে যায় শর্টকাট, কিন্তু এখানে কোনো চ্যানেলের নামও দেখা যায় না। আপনাকে কী করতে হবে? একটাই উপায়, ইউটিউবে যেতে হবে। এখানে কী লেখা? বেস্ট ড্রপ শিপিং সাপ্লায়ার্স। দেখছেন কি?
বেস্ট ড্রপ শিপিং সাপ্লায়ার্স। এখন আমি ভিডিওটা আগে খুঁজছিলাম, এই জন্য মেবি আমার আগে চলে আসবে। আচ্ছা, বেস্ট ড্রপ সাপ্লায়ার্স, হ্যাঁ আমারটা শুরুতে চলে আসছে কারণ আমি অলরেডি ভিডিওটা একবার দেখছি তো। আচ্ছা, তো এত সহজে সবসময় আসবে না, এটা তো একদম এক নাম্বারেই আসছে, ঠিক আছে? এত সহজে সবসময় আসবে না। আর আমি নেগেটিভ কথাগুলো বলার একটাই কারণ যে হচ্ছে আমাদেরকে মেন্টালি একটু স্ট্রং থাকতে হবে, কারণ সবগুলো কাজ ইজিলি হয়ে যাবে এটা আমি বলবো। আপনি বাসে গিয়ে ট্রাই করলেন একবার 2-3 পেজ, এখানে দেখেন ইউটিউবে কিন্তু নিচে গেলে আপনার পেজ আসে, কি ব্যাপার, আচ্ছা এখানে আসতেই থাকবে, ঠিক আছে? তো আপনাকে খুঁজে নিতে হবে যে কোনটা আপনি চাচ্ছেন, ঠিক আছে? এখন কথার কথা এখানে কি আপনাকে বললো এই যে এই ভিডিওটা আর্ন $2000, ঠিক আছে? তো এখন এটা আপনাকে খুঁজে বের করতে বললো, এই যে থাম্বনেলটা এখানে আছে, এই যে থাম্বনেল, এটা আপনাকে খুঁজে বের করতে বললো। তো এটা কিন্তু অনেক নিচে আসছে, তাই না? এভাবে করে সবগুলো কিন্তু ওপেনিংয়ে থাকবে না, বা প্রথম 5-10টার মধ্যে নাও থাকতে পারে, থাকবে না বলবো না, নাও থাকতে পারে। তো এখন আমাদের কাজ হচ্ছে কি বলছে আমাদেরকে, এই থাম্বনেলটা খুঁজে বের করো, ওয়াচ দ্য ফুল ভিডিও। আমরা 3 নম্বরে দেখবো এবার কি বলছে, ওয়াচ দ্য ফুল ভিডিও অ্যান্ড আচ্ছা, ওয়াচ দ্য ফুল ভিডিও ইউ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড। এখন এখানে আমাদের কিছু সুবিধা দেয়, কারণ আমরা এখানে যখন আমরা একটা ভিডিও দেখতে যাব তখন কিন্তু এটা অনেক সময়ের ব্যাপার, এটা না হয় কয় মিনিট, এটা হচ্ছে মাত্র 1 মিনিট 33 সেকেন্ড, বাট অনেক ভিডিও আছে 1 ঘন্টা 2 ঘন্টা, ঠিক আছে? এরকমও হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করবো, ফার্স্টে এটা আমাদের কাজ, ক্লিক করব, ঠিক আছে? তারপরে কাজটা হচ্ছে এটাকে মিউট করে দেওয়া, ঠিক আছে? যদি আপনার কানে হেডফোন থাকে বা না থাকে, তারপরে কাজ হচ্ছে এটাকে মিউট করে দেওয়া। এরপর আপনি চলে আসবেন এবং রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আমি আগের ক্লাসে দেখাইছিলাম যেটাকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য কীভাবে নিতে হয়, এই ক্লাসও দেখাবো, তার আগে বলে নেই আমাদেরকে শেয়ার করতে বলতে হতে পারে। এই যে আচ্ছা, এটা শেষ হয় নাই, ভেরি ইম্পর্টেন্ট, ইউ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড, ভেরি ইম্পর্টেন্ট, আই উইল চেক ইজ ইট ফুল ওয়াচ টাইম। সে চেক করবে যে আপনি পুরাটা দেখছেন কিনা। ইফ ইউ স্কিপ ইউ উইল নট গেট পেইড, যদি আপনি স্কিপ করেন আপনি টাকা পাবেন না, ঠিক আছে? সবাই বলে। তো এখন আপনি যদি মনে করেন যে আমার ক্ষেত্রে হবে না, আপনি একদম প্রথমটুকু দেখলেন আর লাস্টটুকু দেখে স্ক্রিনশট পাঠিয়ে দিলেন, ঠিক আছে? তো এখন এখানে কিন্তু রিপোর্টের অপশন থাকে, তো আমরা 2 নাম্বারই করবো না, ঠিক আছে? আমরা একদম সব কিছু ঠিকঠাক করবো। আচ্ছা, এখন বলছে শেয়ার অন টু সোশ্যাল মিডিয়া, ডু নট শেয়ার ইন স্টোরি। ফেসবুকের স্টোরি সম্পর্কে চিনেন কে? একটু হাত তুলুন তো। ফেসবুকের স্টোরি, হ্যাঁ চিনি না আমরা স্টোরি। আচ্ছা হ্যাঁ, আপনারা দুজন স্টোরির সাথে পরিচিত না? পরিচিত, আচ্ছা। যদিও পরিচিত না হয়ে থাকেন, আমি একটু বলে রাখি যে আমরা মেসেঞ্জারটা অন করলে, হয়তো সবাই জানেন, তো আমি একটু সুবিধার ক্ষেত্রে বলে নেই, একদম উপরে, ঠিক আছে? এখানে কোথায় আসতেছে, যাই হোক, এখানে একটা গোল মার্কিং থাকে, যাদের স্টোরি থাকবে এখানে ক্লিক করলে একটা গোল মার্কিং থাকে, ওটাতে ক্লিক করলে স্টোরি দেখা যায়, ঠিক আছে? এটা হচ্ছে স্টোরি বেসিক্যালি। তো এখানে শেয়ার করা যাবে না, ডু নট শেয়ার ইন স্টোরি অর ডু নট ইউজ ইন হোয়াটসঅ্যাপ ভাইবার, ঠিক আছে? স্টোরি হোয়াটসঅ্যাপ ভাইবার জাতীয়, হোয়াটসঅ্যাপ আর ভাইবার একই ক্যাটাগরিতে পড়ে। এটাতে হচ্ছে আপনি পার্সন টু পার্সন মেসেজ করেন, পার্সন টু পার্সন। ফেসবুকে কিন্তু আমরা পোস্ট যখন দেই, হ্যাঁ আপনি একটু এদিকে, উনি দেখতেছেন হয়তো, হ্যাঁ আপনি একটু ডান দিকে চেপে বসেন। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টোরিতে যদি আমরা দিই, স্টোরি আমরা সবসময় নাও চেক করি না, সত্যি বলতে আমি খুব একটা চেক করি না। এখন এগুলোর মধ্যে অনেকে চোখ করে না। হোয়াটসঅ্যাপ হচ্ছে ডাইরেক্ট মেসেজ, আমরা ইনবক্স করি না ফোনে, ইনবক্স টাইপের হোয়াটসঅ্যাপ, ভাইবারও সেম। তো এগুলোতে শেয়ার করতে নিষেধ করছে। আমি হোয়াটসঅ্যাপ কেন রাখছিলাম, আমি কিন্তু হোয়াটসঅ্যাপ ফ্রিল্যান্সিংয়ের জন্য রাখি নাই, কমিউনিকেশন বা যোগাযোগের জন্য রাখছিলাম। আচ্ছা, এখন আমরা যে কোনো 2টা সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার করবো। কথা বলতে বলতে হয়তো ভিডিও শেষ হয়ে গেছে, তো আমাদের ফুল ওয়াচ টাইম অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখন শেয়ার, না না না, এটা আমরা যখন ভিডিও চলতে থাকবে কথার কথা, তখনই আমরা এখানে শেয়ারে ক্লিক করব। আমরা ফার্স্টে ধরো আমরা ফেসবুকে শেয়ার করব, ফেসবুকে চলে আসলাম।
পোস্ট টু ফেসবুক, দুইটা ক্লিক, একটা হচ্ছে ফেসবুকের শেয়ারে ক্লিক, আরেকটা হচ্ছে এখানে ক্লিক, পোস্ট টু ফেসবুক। আচ্ছা ঠিক আছে, এখন টুইটারে কি আমার একটু লগ ইন আছে, এভাবে জাস্ট আরেকটা টুইটারটা আমার এখানে লগ ইন করা নাই, তো এভাবে আমরা শুধু দুইটা মাত্র সোশ্যাল মিডিয়াতে আমরা এটাকে অ্যাড করব, ঠিক আছে। আপনাদের তো সবগুলাই আছে, লিঙ্কডিন আছে না সবার আছে। আচ্ছা, লিঙ্কডিন আর ফেসবুক অলমোস্ট একই, আমি লিঙ্কডিন আগে লাইফে কখনো ইউজ করি নাই, বাট লিঙ্কডিনের ইন্টারফেস যেটা আছে পুরোপুরি মনে হয় আপনি দেখলে ফার্স্ট টাইম যদি দেখেন বলবেন যেটা ফেসবুকের কপি আছে, একদম ওখানেও স্টোরি আছে, ওইখানেও মানে পোস্টগুলো সেম দেখতে, ঠিক আছে, ইন্টারফেসটাও মোটামুটি সেম, হ্যাঁ এক্সরে ভার্সন টাইপের। যাই হোক, এখন এভাবে করে আমরা শেয়ার দিলাম, এখন শেয়ার দিলেও হবে না, এখন আমাদের ফার্স্টে যেতে হবে কোথায়, ফেসবুকে যেতে হবে। আচ্ছা, আমি আরেকটা অ্যাপ্লিকেশনের কথা বলছিলাম, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন না, কম্পিউটারের জন্য সফটওয়্যার, গ্রিনশট ডাউনলোড করছেন সবাই? গ্রিনশট, আচ্ছা গ্রিনশটটা ভাইয়া নামাইছেন? নামান নাই, আচ্ছা। আর ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমরা এই ক্লাসে দেখবো এটা গ্রিনশট কোথায় আমরা ডাউনলোড করতে পারবো। আর হচ্ছে এ দেখেন, এখন এই যে এটা যে আমাদের এখানে শেয়ার হয়ে গেল না, এখন ফেসবুকের এখানে এই যে এখানে তো শেয়ার হলো, এখন আপনি এখানে যদি শেয়ারে ক্লিক করেন, দেখেন এখানে কী কী আসছে, শেয়ার নাও ফ্রেন্ডস, নিউজ ফিড, সেন্ড ইন মেসেঞ্জার, শেয়ার টু গ্রুপ, পেজ, আর যে কোনো ফ্রেন্ডের প্রোফাইলে। কিন্তু আপনাকে এখানে কি বলছে, আপনাকে এখানে বলছে হচ্ছে যে প্রুফে যেতে হবে, আমাদের কী কী সাবমিট করতে হবে। এইখানে যে সাদা বক্সটা দেখতেছেন এটা হচ্ছে প্রুফ বক্স, এই প্রুফ বক্সে আমাদের যাবতীয় যা যা প্রুফ দরকার সব আমরা এখানে দিব, এই ঘরটার মধ্যে, ঠিক আছে। এখন কি কি প্রুফ দিতে হবে আমরা একটু দেখি, সবাই একদম মনোযোগ দিয়ে খেয়াল করি, কারণ এটা দিয়ে আমরা ইউটিউবে যা যা কাজ আছে সবগুলো করতে পারবো। ইউটিউবে স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ ইউ ফুললি ওয়াচড, আপনি যে ভিডিওটা দেখছেন এটার পুরাটার একটা প্রুফ যে আপনি শেষ করছেন ভিডিওটা, এই যে একটা শেষ করছেন এটার একটা প্রুফ, ঠিক আছে, এটার একটা প্রুফ, আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট আমরা যে কেউ নিতে পারি পিসিতে, কীভাবে নিই আমরা বলেন, কীভাবে নিই স্ক্রিনশট? আচ্ছা হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা গ্রিনশটটা নামাবেন, ওটা হচ্ছে যে গ্রিনশটটা নামালে হবে কি, আপনাদের এখানে কাস্টম একটা এরিয়া সিলেক্ট করতে পারবেন, কাস্টম এরিয়া। আপনি শুধু চাচ্ছেন এতটুকু স্ক্রিনশট, আপনার এতটুকু লাগবে না, আপনি শুধু এতটুকু স্ক্রিনশট নেবেন। এখন আপনার পুরোটা তোলার দরকার আছে, পুরোটা তুললেন আপনি, পরে আপনার ক্রপ করতে হবে, ঠিক আছে, একটা ফটো এডিটর ওপেন করতে হবে, ক্রপ করতে হবে, অনেক সময় সাপেক্ষ হবে, এত তো সময় দিব না আমরা। আমাদের এখানে কত পাচ্ছি আমরা পাচ্ছি এখানে 0.03 মনে হয় না, $0.03। তো অবশ্যই আমরা কতটুকু দেওয়া যায় এটা তো আমাদের অবশ্যই একটা ধারণা আছে, তো আমরা এত কষ্ট করতে যাবো না, আমরা কি করব, এই যে এই সফটওয়্যারটা ডাউনলোড করবো, এটা হচ্ছে গ্রিনশট। সিম্পলি গুগলে যাবেন, গুগলে গিয়ে গ্রিনশট লিখবেন, দেখাই দিচ্ছি সবাইকে, একটু খেয়াল করেন, গ্রিনশট লিখবেন, গ্রিনশট দিয়ে এন্টার, আর কিছু করতে হবে না। একদম প্রথমে যে অপশনটা আসবে না, একদম প্রথম অপশনটাতে গ্রিনশটে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর নিচে চলে আসবেন, এখন সবার কি পিসি নাকি কারো আইফোনের ওই যে আলাদা যেই ওটাও আছে কারো? সবার পিসি, হ্যাঁ না, সবার উইন্ডোজ, ওকে। তাহলে শুধু এখানে এই যে এখানে বাম পাশে ডাউনলোড বাটনে ক্লিক করুন, ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এখন আমাকে বলেন, এটা তো আমি কি বলছি, এটা আমাকে লিঙ্ক দিতে হবে। এখন আমি স্ক্রিনশট তুললে তো ওটা লিঙ্ক হবে না, বা এই পোস্টের একটা স্পেসিফিক লিঙ্ক আছে, ফেসবুকের লিঙ্ক কি কেউ বের করতে পারেন? হ্যাঁ, আচ্ছা, ফেসবুকেরটা একটু ট্রিকি, এটার জন্য আমাকে গুগল করতে হয়েছে, ঠিক আছে, কারণ ফেসবুকের লিঙ্ক শেয়ার করা যায় এটা আমি জানতাম না, আমি শুধু জানতাম যে এগুলো এইভাবেই শেয়ার করা যায়, এই কটা 6টা সেক্টরে আছে শেয়ার করার মতো। এখন এইটা শেয়ার করার জন্য যদি আপনি এখানেও ক্লিক করেন, এখানেও কোনো লিঙ্ক নাই, ঠিক আছে, এখানেও কিছু নাই, সেভ ভিডিও, এডিট পোস্ট, এডিট অডিয়েন্স, টার্ন অন নোটিফিকেশন থেকে শুরু করে হাবি জাবি যা যা আছে, কিন্তু এগুলোও কোনোটা
শেয়ার অপশনের মধ্যে। তাহলে শেয়ার ক্লাস তো ওই পর্যন্ত না, এইখানে আমাদের এই প্রুফ বক্সে দেখেন কি বলছে, সোশ্যাল শেয়ার লিঙ্কস। এখানে যে লিঙ্কস আছে আমাদেরকে এখানে এটা পেস্ট করতে হবে। এখানে যে লিঙ্কস আছে আমাদের এটা এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে? তো এখন সেটার জন্য আমাদেরকে এখানে আসতে হবে, ফেসবুকে আসতে হবে। এই যে মেনির একটা অপশন আছে না, আমি কতক্ষণ আগে এটা আপলোড করছি, এখানে হোভার করে নিয়ে যেতে হবে। হোভার করা মানে মাউস পয়েন্টারকে কোণে রাখতে হবে, রাখার পর রাইট ক্লিক, রাখার পর রাইট ক্লিক, শুধু ওখানেই রাইট ক্লিক করতে হবে, অন্য কোথাও রাইট ক্লিক করলে কিন্তু হবে না। ওখানে রাইট ক্লিক করে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস। কিন্তু কে চিন্তা করবে যে মেরিটের মধ্যেও রাইট ক্লিক করা যায়? এটা কিন্তু কোনো মানুষের সেন্স আসে না, ঠিক আছে? তো এখানে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেস, এরপরে আমরা এখানে আসলাম। যদি আমাদের প্রথম টাস্কটা এটা ছিল না, স্ক্রিনশটে তো ভিডিও টোটালি ওয়াচ, যাই হোক এটা আমরা নাম্বার 2 দিয়ে লিখে ফেলি, যেহেতু আমরা করে ফেলছি কি ফেসবুক লিঙ্ক কপি করছি না আমরা, এখন কন্ট্রোল ভি পেস্ট, বিশাল বড় লিঙ্ক একটা ফেসবুকের, ঠিক আছে? আচ্ছা, এবার এন্টার দিলাম। এবার হচ্ছে 2 নাম্বার দিয়ে আমাদের আরও একটা কাজ আছে, যাই হোক ওটা আমি এখন আজকে দেখালাম। ওটা টুইটার, ওটা আপনারা নিজে করবেন বাসায়, এটা হচ্ছে টাস্ক, ঠিক আছে? টুইটার হোক, লিঙ্কডইন হোক, যেটা মনে হচ্ছে সেটা হোক, কিন্তু আরেকটা শেয়ার লাগবে। দুইটা জিনিস হবে না, ফাইবার হবে না, হোয়াটসঅ্যাপ হবে না, কোনো স্টোরিতে দিলেও হবে না, ঠিক আছে? একটা আমি দেখাই দিলাম, একটা আজকে আপনারা বাসায় গিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন, একদম যেভাবে দেখাইছি ওভাবেই, কোনো জিনিস নাই। হ্যাঁ, ইউটিউবে ক্লিক ইউটিউবে, হ্যাঁ হ্যাঁ সেম অপশন থাকবে, ঠিক আছে? এই যে শেয়ার, শেয়ারে ক্লিক করলে এখানে যদি আমি টুইটারে ক্লিক করি, টুইটারে এত ভেজাল নাই, টুইটারে জাস্ট আপনার ইয়া হয়ে যাবে, ঠিক আছে? নিজে নিজে একটু চেষ্টা করবেন, কোনো না পারলে কোনো সমস্যা আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, ঠিক আছে? বাট নিজে নিজে একটু চেষ্টা করতে হবে। ওকে, এবার চলে আসি আমরা 2 নাম্বারটা আমরা এখানে লিঙ্ক দিয়ে দিলাম, আমি শুধু আপনার নাম লিখলাম, লিঙ্ক প্রোভাইড, ঠিক আছে? এবার আমাদের নাম্বার 1 কি বলছে, স্ক্রিনশট অফ দ্য ভিডিও পেজ ইউ ফুললি ওয়াচড। কোথায় দেখছি আমরা? এইটা, এটা আমরা শেষ করছিলাম, এটাই কি ছিল? অটো প্লেট অফ করে দিই। ওকে, শেষ হয়ে গেছে ভিডিও দেখা। হ্যাঁ, এখন এটা আমাদেরকে কি করতে হবে, এটা যেহেতু ল্যাপটপ, যাদের ল্যাপটপ আছে, কারণ ল্যাপটপের মধ্যে একটু বেশ কম আছে, যেমন FN ফাংশন কিটা চাপ দিয়ে এখানে অনেকগুলো গ্রিন যেগুলো, ব্লু যেগুলো আছে ওগুলোতে ক্লিক করলে হয়। PS বা প্রিন্ট স্ক্রিন নামে একটা অপশন আছে কিবোর্ডে, দেখবেন PS লেখা শুধু, মানে প্রিন্ট স্ক্রিন লেখা, কি PS লেখা থাকতে পারে, অথবা প্রিন্ট স্ক্রিন পুরোটাই লেখা থাকতে পারে, এখানে পুরোটাই লেখা আছে। হ্যাঁ, আচ্ছা, এটাতে আমরা ক্লিক করে ফার্স্টে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে এই দেখেন একটু জুম, একটু ম্যাগনিফাইং গ্লাসের মতো লাগতেছে জিনিসগুলো। তো এখন এখান থেকে আমরা কতটুকু নিব? আমরা মনে করি যে আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত নিব, এখান থেকে এতটুকু পর্যন্ত নিব। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, যদি মাউস ইউজ করি আমরা লেফট ক্লিকটাকে ধরে ড্র্যাগ করে নিয়ে অতটুকু পর্যন্ত নিব। লেফট ক্লিক করবো আমরা, করে ড্র্যাগ করে একদম এতটুকু পর্যন্ত আনবো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত এনে ছেড়ে দিব। এবার এখানে আমাদের অনেক অপশন আছে, এতগুলো আমাদের কোনো দরকার নাই, দরকার আছে এখনই দরকার নাই। কিছুটা ক্লিক হয়ে গেছে, তো এখন আমাদের শুধু একটাই জিনিস দরকার, এটাকে লিঙ্ক বানানো। আর লিঙ্ক বানানোর জন্য আপলোড টু IMGUR এরকম একটা অপশন আসবে। ক্লোজের ঠিক আগেরটা দেখতেছেন আপনারা সবাই, ক্লোজের ঠিক আগেরটাই আপলোড টু, এটা দিলে দেখেন এখানে প্রসেসিং হচ্ছে, আর এখানে নিচে এখানে একটা নোটিফিকেশন পপ আউট হবে। যখন এই প্রসেসিংটা শেষ হয়ে যাবে তখন এখানে একটা আমাকে ইনফর্ম করবে। কি ব্যাপার? আচ্ছা, আবার চেষ্টা করা যাক, এটা কোনো কারণে কি আসে না নাকি বুঝলাম না। কি করবো আমরা? PS, এটা যদি একটা ক্লিক করবো, একটা ক্লিক করে আমরা এটাকে ধরে ড্র্যাগ করে একদম যতটুকু আমার দরকার, আমার ধরেন এতটুকু দরকার, এবার ছেড়ে দিলাম। এবার আপলোড করা হলে এখন এটা যখন শেষ হয়ে যাবে তখন এখানে একটা অপশন আসবে নিচের ডান পাশে কর্নারে,
সময় নিচ্ছে অনেক। তো বেসিক্যালি এটা যখন আপনার এখানে ক্লিক করবেন, তো এখানে আপনার এটা ডান পাশে একটা অপশন আসবে, বাট কেন আসতেছে না এখন আমি বুঝলাম না। কিছু একটা সমস্যা হচ্ছে, যেহেতু আসতেছে না। আচ্ছা, কিরকম লিঙ্ক আসতে পারে আমি আপনাদেরকে দেখাই একটু। সেটা হচ্ছে আচ্ছা, আমি আরেকটাতে গিয়ে আপনাদেরকে দেখাই যে কিরকম লিঙ্ক আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আপনারা সবাই গ্রিনশট নামানোর পর আমি একটা জিনিস বলে দিই সবাইকে একটু। এটা হচ্ছে না কোনো কারণে, আপনারা সবাই বাসায় গিয়ে একটু ট্রাই করবেন। আমার পিসিতে হচ্ছিল, বাট এখানে কোনো কারণে হচ্ছে না, মেবি কোনো ডিস্টার্বের কারণে। গ্রিনশটটা নামানোর পর আমি কাজটা প্রসেসটা সবাইকে বলে দিচ্ছি। আপনারা শুধু বাসায় গিয়ে এতটুকু প্র্যাকটিস করবেন। গ্রিনশট নামাবেন, গ্রিনশট নামায় PS নামে একটা অপশন পাবেন, ওটাতে ক্লিক করে মাউস পয়েন্টার দিয়ে হোভার করে অতটুকু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করে সিলেক্ট করে আপলোড টু IMGUR দিবেন, ঠিক আছে? তারপর আপনার এখানে একটা ডান পাশের নিচে, হ্যাঁ, ডান পাশের নিচে এখানে এই জায়গাটুকুর মধ্যে একটা নোটিফিকেশন পপ আউট হবে। নোটিফিকেশন পপ আউট হলে ওটাতে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে নতুন একটা লিঙ্কে নিয়ে যাবে। তখন শুধু ওই লিঙ্কটা কপি করবেন। যেমন ওখানে যাওয়ার পর এই লিঙ্কটা আসলো, ঠিক আছে? এই লিঙ্কটাতে জাস্ট একটা ক্লিক করে জাস্ট কপি। এভাবে তো আমরা লিঙ্ক কপি করতে পারি মেবি কম বেশি সবাই। এভাবে কপি করে ওই লিঙ্কটা আমরা এখানে পেস্ট করে দেবো। র্যাপিড ওয়ার্কার্সে আমি যেখানে কাজ করতেছি এখানে আমরা পেস্ট করে দিব। আমাদের 1 নাম্বার অপশন ছিল কিন্তু, তাই না? এটা আমাদের উপরে করতে হবে। আচ্ছা, এখানে এসে আমরা 1 কি বলছে, স্ক্রিনশট অফ দ্য ভিডিও ইউ ফুলি ওয়াচড, কথা এটা ওই লিঙ্কটা এটা, ঠিক আছে? যেহেতু এখানে আসতেছে না কোনো কারণে, ডিভাইসের সমস্যার কারণে, আমি আপনাকে এটা দিয়ে একটা এক্সাম্পল দিলাম। প্রিন্ট স্ক্রিনে যাবেন, ড্র্যাগ করে এরিয়া সিলেক্ট করবেন, এরপরে ওটা আপলোড করবেন। আপলোড করার পর আপনাকে একটা লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? ওকে। তারপরও যদি কারো সমস্যা হয়, গ্রুপ তো আছেই আমাদের, গ্রুপে মেসেজ দিবেন। আমি বাসায় গিয়ে আপনাদেরকে ভিডিও, আমার কম্পিউটার থেকে একটা ভিডিও পাঠাবো, যেহেতু এখানে হচ্ছে না এই ল্যাপটপটা, ঠিক আছে? আমি বাসায় গিয়ে আমার কম্পিউটার থেকে একটা ভিডিও আপনাদেরকে দিব, ঠিক আছে? ওকে। এখন এখানে চলে আসি আমরা। তো বেসিক্যালি আমরা কাজটা বুঝতে পারছি। আমরা কিন্তু ফার্স্টে আমি সবগুলো কেটে দিচ্ছি। এখন আমি একদম নতুন করে আবার আপনাদেরকে বলতেছি, একদম ফার্স্ট হচ্ছে আমরা র্যাপিড ওয়ার্কার্সে ঢুকবো। ফার্স্ট অফ অল কি আমরা র্যাপিড ওয়ার্কার্সে ঢুকবো। সবাই আজকের মধ্যে র্যাপিড ওয়ার্কার্সের অ্যাকাউন্ট পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন, অবশ্যই, ঠিক আছে? আমরা যেহেতু ফার্স্ট টাস্কটা আলহামদুলিল্লাহ করছি, যে সবাই আমরা জিমেল আইডি থেকে শুরু করে বাকি সবগুলো করে ফেলছি। আমরা অবশ্যই, হ্যাঁ, কি জিমেল আইডি থেকে শুরু করে সবগুলো করছেন? ওকে, আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমরা আজকের মধ্যে একদম র্যাপিড ওয়ার্কার্সে সাইন আপ পর্যন্ত, ঠিক আছে? এখন আচ্ছা, আমি আপনাদের জন্য একটু দেখাই দিই, লগ আউট করি। এখানে যখন আসবেন, হ্যাঁ, এই দেখেন এই ডান পাশে একটা সাইন আপ অপশন পাবেন, সাইন আপ নাও একটা অপশন পাবেন, ঠিক আছে? এখানে একদম বেসিক জিনিস জিজ্ঞেস করা হয়, এখানে খুব কোনো ঝামেলা নাই। আপনার ইমেল নেম যেটা আছে নেম দিবেন, তবে এটা হচ্ছে আপনার ইনস্টাগ্রামের মতো, এক নাম দুজন ইউজ করতে পারে না। তো আপনার নিজের নাম দিলে হয়তো বা নাও হইতে পারে, আগে পিছিয়ে 2 একটা 1 2 3 4 লাগানো লাগতে পারে। আর এই ফ্রিল্যান্সিং করার জন্য আপনি যেই আইডিটা ইউজ করবেন,
ঠিক আছে? ফ্রিল্যান্সিং করার জন্য যে আইডিটা ইউজ করবেন এটা এখানে দিবেন, তারপরে আপনার মন খুশি মতো পাসওয়ার্ড দিবেন। আর এটা অবশ্যই বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ। সবাই বাংলাদেশ দিচ্ছেন তো? ওকে, অবশ্যই বাংলাদেশ। আর আই এম নট এ রোবট। ক্যাপচার শেষ করার পর আপনি এখানে লগ ইন করবেন। এই পাসওয়ার্ডটা কি নিজস্ব পাসওয়ার্ড দেবো নাকি না জিমেইলে যে পাতা সেই পাসওয়ার্ড? না, এটা আপনার খুশি, আপনি এটা রেগুলার পাসওয়ার্ড দিতে পারেন, এটা রেগুলার পাসওয়ার্ড দিতে পারেন। যখন যেটা চাই, গাড়ি চাইলে গাড়ি, পাহাড় পর্বত চাইলে পাহাড় পর্বত, আরেক ভেজাল এটা মানে। আমরা 4G 5G দিকে যাচ্ছি তো তো এখন মনে হয় রোবটেরাই বেশি চালায়, মানুষ হিসেবে যে পরিমাণ ভেরিফাই করতে হয়। আচ্ছা, এরপর আমরা র্যাপিড ওয়ার্কার্সে লগ ইন করে ফেললাম। স্টেপ 1 সাইন আপ। স্টেপ 2 এখানে এসে আমাদের ফার্স্ট যে কাজটা হচ্ছে, যদিও আমি যাই বলি না কেন আপনারা ব্যালেন্সের দিকে তাকাবেন, আমি জানি আসার পর যা যা কাজ করবেন এসে আমি ব্যালেন্স কত হয়েছে এটাই দেখবেন, ঠিক আছে? আমিও করি এটা, আপনাদেরকে কি বলবো, অনেকক্ষণ ধরে কাজ করি তো কাজ সঙ্গে সঙ্গে তার পেমেন্ট পাই না, কাজ শেষ করে বের হয়ে যায়, এরপরে কাজটা রাত্রে কাজটা শেষ করে বাসে গিয়ে ঢুকে দেখি আচ্ছা কত হইলো একটু চেক করি। এখন এটা চেক করার পর কাজ যখন আপনি করার নিয়ত নিবেন, ভুল করেও যেন এই ভুল না হয়, আপনি এটা টার্গেট ওয়ার্কার্সে ইন্টারন্যাশনাল না দিয়ে কাজ শুরু করে দিচ্ছেন, এরপর আর আমাকে কিছু বলতে পারবেন না, ঠিক আছে? এটা ওরাই বলে দিছে যে তুমি যদি ভুল করো এখানে নো পানিশমেন্ট, মানে নো টলারেন্স, জিরো টলারেন্স, ঠিক আছে? একদম হেডশট, কিছু করার নেই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে থার্ড অপশন। এবার আপনি ফার্স্টে, আমরা প্রথমে কাজ করবো কিসের? ইউটিউবের। আজকের কাজটা হচ্ছে ইউটিউব পর্যন্ত, আজকের কাজটা হচ্ছে কি ইউটিউব পর্যন্ত। ইউটিউবটা যদি আপনি ভালো মতো বুঝতে পারেন, বাকিগুলো খুব ইজি হয়ে যাবে, বাকিগুলো খুব একটা কষ্ট হবে না। যা যা করতে বলবে এখানে আপনার হচ্ছে ফেসবুকেরগুলো একটু টাফ। ফেসবুকেরটা টাফ কেন? কারণ আপনাকে ওরা বলবে যে এখানে যেমন আমরা ফেসবুকে $0.03 পাইছি না, ফেসবুকে বলবে $0.25 পর্যন্ত দিব। শর্ত একটাই, এমন কোনো গ্রুপে শেয়ার করতে হবে যেখানে মিনিমাম 10,000 মেম্বার আছে, ঠিক আছে? এই জিনিসটা একটু টাফ, কারণ আপনার 10,000 মেম্বারওয়ালা কোনো গ্রুপে আপনি পোস্ট করতে চাইলেও কিন্তু পারবেন না। যেমন অ্যাডমিন, আপনি যদি অ্যাডমিন না হন, সেক্ষেত্রে অনেক টাফ। তো সেক্ষেত্রে একটা প্ল্যান আছে, যেহেতু আমাদের ডাটা এন্ট্রি ব্যাচ শুরু হয়েছে, তো ওটার জন্য আমাদের এই ডাটা এন্ট্রির প্রয়োজনে বা ফ্রিল্যান্সের প্রয়োজনে আমাদের নিজেদের মধ্যে একটা গ্রুপ খোলা, যেখানে মিনিমাম 10,000 মেম্বার থাকে, যে যার মতো খালি অ্যাড করবে। আর আমরা যে কয়জন আছি এখানে অ্যাডমিন থাকবো, আর আমরা আমাদের নিজের খুশি মতন এখানে পোস্ট শেয়ার করবো, ঠিক আছে? ওখানে এমন বলে না যে মিনিমাম 2,000 অ্যাক্টিভ থাকতে হবে বা প্রত্যেকদিন 10টা-20টা পোস্ট হইতে হবে, এগুলো কিন্তু বলে না। ওরা এটাই বলে যে তোমার এখানে মিনিমাম 10,000 মেম্বার থাকতে হবে। এটা মাথায় আছে, প্ল্যানে আছে। ইনশাল্লাহ 1 by 1 আমরা এক ধাপ করে আগাবো। ইন্টারন্যাশনাল সিলেক্ট করার পর আমরা এখানে আজকে বাসায় কি সার্চ দিব? ইউটিউব। জি, অবভিয়াসলি আজকে শুধু ইউটিউব, সার্চ দিব আমরা। ইউটিউব সার্চ দিয়ে এন্টার। ওকে, এখন এখানে যা যা আসে, ঠিক আছে? আমি আরেকটা বাইং ইউটিউব চ্যানেল, সেটা আবার কেমন করে? আচ্ছা, ক্লিক করলাম। ক্লিক করে আমরা ফার্স্টে আন্ডারস্ট্যান্ড দ্য মেথড প্রপারলি অথবা আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ক প্রপারলি। আপনি যদি কাজটা বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। কাজটা আগে বুঝতে হবে, খুব ভালো মতো বুঝতে হবে। এখানে একদম বেসিক ইংলিশে লেখা থাকে, খুব কঠিন কিছু ইংলিশ ওয়ার্ড ইউজ করা হয় না, ঠিক আছে? এরপরেও একটা কথা থেকে যায়, তাও ভাই যদি না বুঝি কি করবেন দেখাই দিই। একদম ড্র্যাগ করে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত Ctrl+C, এটা হচ্ছে চোরামি বুদ্ধি। Ctrl+C দিয়ে কপি করবেন। এবার আমি পারি না, গুগল তো পারে, সরি গুগলে সার্চ দিচ্ছি, ENGLISH ইংলিশ টু বাংলা, এন্টার। এবার হ্যাঁ হয়ে যায়, বাট ট্রান্সলেটর আরেকটা অ্যাপ্লিকেশনের কি দরকার? আপনি গুগল ট্রান্সলেটে গিয়ে মানে আমি বাংলা টু ইংলিশ টেস্ট করে টু টেস্ট করে আমার বাংলা ইংলিশ মানে চলে আসে। আচ্ছা, যাই হোক, যে কোনো একটা আপনারা ইউজ করতে পারেন। তো
এটা জাস্ট এমনিতে, কারণ এখানে আসলে এটা ইনশাল্লাহ আশা করি কারো দরকার পড়বে না, কারণ এখানে যেগুলো থাকে কম বেশি আমরা এখানে আলোচনা করব। আর আপনার যখনই কোনোটা বুঝতে অসুবিধা হবে আপনি মেসেঞ্জার গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ কেউ না কেউ আপনাকে হেল্প করবেই, ঠিক আছে? ইনশাল্লাহ কেউ না কেউ হেল্প করবে। আর আপনারা অবশ্যই অবশ্যই রেসপন্স করবেন, ঠিক আছে? যেটাই পারবেন না কেন রেসপন্স করবেন, ঠিক আছে? বা আমি এতটুকু কাজ করছি, কার কতটুকু কী হইলো না হইলো, শুধু নিজে আগাইলেও হবে না, নিজের টিম মেম্বারদের দিকেও খেয়াল রাখতে হবে। আচ্ছা, হ্যালো, যদি আপনাকে আপনার 1K গ্রাহক ন্যূনতম ইউটিউব চ্যানেল থাকে তবে আমরা এটি আপনার কাছ থেকে ভালো দাম দিয়ে কিনে নিব। আপনার যোগাযোগের বিষয় সহ এই চাকরিতে জমা দিন, কেবল টেলিগ্রাম বা স্কাইপ। বেসিক্যালিও আপনার ইউটিউব চ্যানেল কিনতে যাচ্ছে। বুঝলাম যে হ্যালো, ইফ ইউ হ্যাভ ইউটিউব চ্যানেল উইথ 1K সাবস্ক্রাইবার মিনিমাম উইল বাই ইট ফ্রম ইউ উইথ এ গুড প্রাইস। Submit, please submit to this job with your contact details, Telegram or Skype only. আপনাকে কি বলছে, তারা আপনার ইউটিউব চ্যানেল কিনে নেবে কত টাকা দিয়ে? 0.05 দিয়ে এখন কে ইউটিউব চ্যানেল বিক্রি করবে? যাই হোক, কাজ আছে, আপনি করবেন কি না করবেন এটা পরের হিসাব। আর ইউটিউব ফার্স্ট পেমেন্ট যেগুলো লেখা থাকে এগুলো আসলে ফার্স্ট পেমেন্ট দেয়, এটা আমি চেক করছি। ফার্স্ট পেমেন্ট যেগুলো লেখা থাকে না এই যে উপরে, ওগুলো আসলেই ফার্স্ট পেমেন্ট দেয়। এখন এখানে আমাদের কাজটা কি বলছে, আমি আরেকটা কাজ নিয়ে আজকে আলোচনা করি। গো টু ইউটিউব। যেহেতু আমরা ইউটিউবের কাজ সিলেক্ট করছি, আমরা কোথায় যাবো? অবভিয়াসলি ইউটিউবে যাবো। ইউটিউবে গিয়ে আমরা কি সার্চ করবো আমরা এটা একটু দেখি। আর আরেকটা জিনিস বলে রাখি, এখানে থাম্বনেইলে যখন দেখবেন আপনার bit.ly যেগুলো আছে না, ওগুলো হচ্ছে আর কি বড় বড় লিঙ্কগুলোকে এক্সট্রাক্ট করে ছোট বানানো হয়। ওগুলো অনেক সময় নেট কানেকশনের জন্য আসে না, সবাইকে জানা রাখলাম। এখন যদি কারো কোনোটা না আসে তো bit.ly দিয়ে যেগুলো শুরু হয় ওগুলো নাও আসতে পারে। আচ্ছা, এবার আমরা এটা খুঁজে বের করবো, হাউ টু ম্যানিফেস্ট লেখা। তো এখন আমরা কি বলে দিছি আমাদেরকে, ফার্স্টে আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা কি, আমরা ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে আমরা এটা সার্চ করবো। সার্চ করলাম মানে কোনটা, এই লিঙ্কটা কপি করবো আমি দেখার জন্য যে আমি কি সার্চ করবো। এই লিঙ্কটা আমি কপি করব, আমি খুঁজতেছি কি সেটা আমার কোনো ক্লু দেয় নাই। তো আমি এখানে এটা এইটার জন্য পেস্ট করবো যে দেখবো যে আমি খুঁজবো কি খুঁজবো, এটা এখানে বলে দিছে। তো আমি খুঁজি, এখন ইউটিউবে যাই। পিছনে ভাইরা বুঝতেছি তো আমরা? আচ্ছা, কি লেখা ছিল বলেন তো তাহলে? আচ্ছা, হাউ টু ম্যানিফেস্ট। এই ভিডিওটা আমিও সার্চ দিয়েছিলাম, যদিও এই জন্য আমার ক্ষেত্রে এটাও হয়তো বা আগে আসতে পারে। হাউ টু ম্যানিফেস্ট, আচ্ছা আসে নাই, যাই হোক, হাউ টু ম্যানিফেস্ট। এবার এখান থেকে আমাদের পূজা শুরু, যদি ওটা 3 নম্বরে মেবি। হ্যাঁ, দেখেন 45 মিনিট ধরে আমি ব্যাকগ্রাউন্ডে দেখছি নাই, ঠিক আছে? মানে আমি দেখি নাই, মানে ব্যাকগ্রাউন্ড, ও আচ্ছা যাই হোক। ব্যাকগ্রাউন্ডে কীভাবে নিতে হয়, শেয়ার করার পর এই কাজটা করবো আমরা কখন? শেয়ার করার পর। যখন আমরা শেয়ার হয়ে যাবে আমরা ব্যাকগ্রাউন্ডে রেখে দিব। দেখেন আমরা মাউসটাকে হোভার করে একদম এখানে নিয়ে যাবো, একদম উপরে, এই যে এখানে মাউস পয়েন্টটা দেখতেছেন সবাই, ওখানে নিয়ে যাবো। এরপর মাউসের লেফট বাটনে ক্লিক করে নিচে নামো। লেফট বাটনে ক্লিক করে কি করব, জাস্ট স্লাইড নিচে করলে এটা নতুন একটা উইন্ডোটা ওপেন হয়ে যাবে। এরপর আমরা ছেড়ে দিব, একদম টোটালি আলাদা একটা উইন্ডোতে এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এভাবে করে আমরা ভিডিওগুলোকে ব্যাকগ্রাউন্ডে রেখে দিব, আর তাকে স্ক্রিনশট এভাবে দিব। এখানে রেখে একটা স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নিয়ে আমি দেখাবো যে, বলবো যে দেখেন আপনার যে ভিডিও আপনি দেখতে দিচ্ছেন ওটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতেছে, আর আমি যখনই ভিডিওগুলো শেষ হয় তখনই শুধু আমি ট্যাবগুলো কেটে দিই। একটা কপি পেস্ট করে রেখে দিলেন আপনি, কোনো এক জায়গায় জাস্ট ড্র্যাগ করে সিলেক্ট করে বসে দিন, ঠিক আছে? প্রত্যেকবার তো টাইপ করার মতো সময় হবে না। আচ্ছা, তবে টাইপ যদি আপনার মনে হয় আপনি একই সাথে টাইপিং স্কিলও বাড়াবেন, কারণ এখন আপনি টাইপিং না করলেন পরবর্তীতে আর কপি পেস্টটা হবে না। এই জন্য আমার সাজেশন থাকবে যে যাই লিখবেন নিজে একটু টাইপ করার চেষ্টা করবেন। যদি কারোর জন্য প্রেশার মনে হয় তাহলে কপি পেস্ট করতে পারেন শুরুর জন্য, যদি আপনার বেশি টাফ হয়ে যায়। বাট টাইপিং স্কিল অনেক ইম্পর্ট্যান্ট যে কোনো রোলে। আপনারা কি সবাই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কমপ্লিট করছেন? মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কে কমপ্লিট করছেন? একটু হাত তুলুন তো। 1 জন 2 জন 3 জন 4 জন। আচ্ছা, 4 জন মাইক্রোসফট কোর্সটা কমপ্লিট করছেন। তো যাই হোক, ওই কোর্সটা আর কি আমাদের এই টাইপিং রিলেটেড সহ আরও অনেক কিছু আছে, তাও মেইনটা হচ্ছে টাইপিং। আচ্ছা যাই হোক, এখন আমরা এটা ভিডিওতে চলে গেলাম। এটা আমরা খুঁজে পাইছি কোথায় চলতেছে, আমাদের ব্যাকগ্রাউন্ড ট্যাবে চলতেছে।
Sure. জি, আর এই লিঙ্কটা এখানে হচ্ছে না কোনো কারণবশত, আমি জানি না, কোনো প্রকার প্রোগ্রামের ফাংশনে ডিস্টার্ব করতেছে হয়তো বা। আমি বাসায় গিয়ে আজকে আপনাদেরকে এটা একটা কীভাবে করতে হয় আমি আমার বাসায় স্ক্রিন রেকর্ড করে পাঠাই দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এখানে আমার যেটা চলতে থাকুক। এখন আমি আবার র্যাপিড ওয়ার্কার্সে ফিরে যাব। আমার অবশিষ্ট কাজ কি কি বলছে, ওয়াচ দ্য ফুল ভিডিও, ইউ ক্যান রান ইন দ্য ব্যাকগ্রাউন্ড। সবাই আপনাকে একই কথা বলবে যে ভিডিওটা দেখো, চাইলে তুমি ব্যাকগ্রাউন্ডেও রাখতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু ফুল ওয়াচ টাইম হইতে হবে, ফুল ওয়াচ টাইম হইতে হবে। কারণ আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে দিলেন, আমি এখন ব্যাকগ্রাউন্ডে রেখে কেটে দিলাম, কিন্তু তার ফুল ওয়াচ টাইম হইল না। তো ব্যাকগ্রাউন্ডে রেখে আমার কি করতে হবে, পুরোটা ভিডিও দেখতে হবে। ব্যাকগ্রাউন্ডে রেখে মিনিমাইজ করে রেখে দিবেন। হ্যাঁ, কাজ চলতেছে, আমি আমার কাজ করতেছি। হ্যাঁ, এইটাই, এতটুকুই ভেরি ইম্পর্টেন্ট। আই উইল চেক ইজ ইট ফুল ওয়াচ টাইম, ইফ ইউ স্কিপ দ্য ভিডিও উইল নট গেট পেইড। এটা বেসিক্যালি তাদের সবার একই কথা থাকে যে আপনি ভিডিওটা ফুল কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনি পেইড পাবেন না, ঠিক আছে? ওকে, শেয়ার অন টু সোশ্যাল মিডিয়া। আচ্ছা, যাই হোক, এখানে সেম জিনিসগুলোই বলবে ঘুরে ফিরে। আর ইউটিউব মার্কেটিং উইনিং 26। আচ্ছা, এখানে কি বলছে দেখি আমরা, ইমপ্রুভমেন্ট করছিলাম না। আচ্ছা, এটা আরেকটা, বাট লেখাগুলো অলমোস্ট সব জায়গায় সেম। আমি জাস্ট একটু নতুন কিছু আপনাদেরকে দেখাইতে, বাট এখানে ঘুরে ফিরে সবগুলো সেম আসতেছে। দেখেন, প্রুফ সাবমিট করতে হবে, এটা হচ্ছে আমাদের প্রুফ বক্স। খামে ভরে আমরা কোনো চিঠি দেই না, এটা হচ্ছে সেই চিঠি দেওয়ার জন্য খাম। আপনি আপনার প্রুফগুলো সবগুলো এক জায়গায় করবেন, এক জায়গায় করে এখানে 1 2 3 4 এখানে এসে জাস্ট ক্লিক করলেই হবে। এটা একটা টেক্সট বক্সের মতো, আমরা টেক্সট ফাইল লিখছি না, এই যে বেসিক্যালি এটা আর কিছু না। এটা হচ্ছে আপনার এখানে নিউ থেকে আমরা যে টেক্সট ডকুমেন্ট ওপেন করি না, এটা বেসিক্যালি একটা ছোটোখাটো একটা টেক্সট ডকুমেন্ট, ঠিক আছে? এতটুকুই, আর কিছু না। তো এখন এখানে গিয়ে জাস্ট আমরা এখানে যাব, আর এখানে আমাদের যা যা প্রুফ চাইবে, স্ক্রিনশট অফ দ্য ভিডিও, পেজ ইউ ফুললি ওয়াচড। যখন শেষ হয়ে যাবে, বা তাকে এভাবেও কনভিন্স করতে পারেন, আমি এভাবেই কনভিন্স করি যে দেখো আমার এখানে আমি স্ক্রিনশটটা তুলি, হচ্ছে নিচে আমার অনেকগুলো ভিডিও চলতেছে, আমি তখনই শুধুমাত্র কাটি যখন আমার ভিডিওটা শেষ হয়ে যায়। তা আমি দেখি আমার ইউটিউবের নাম যেটা, ঠিক আছে, আমার ইউটিউবে এখানে নাম কি দেওয়া, আমার ইউটিউবে যে নামটা দেওয়া ফ্রিল্যান্সার তুষার দেওয়া, এটাই আমি তাকে দিয়ে দিই। যা তুমি চাইলে চেক করতে পারো, ইফ ইউ ওয়ান্ট টু ভেরিফাই ইউ ক্যান চেক, ঠিক আছে? তো এভাবে করে আমি তাকে আমার নামটা দিয়ে দিই। তো এই ক্ষেত্রে হয় কি, সে মানে আপনাকে তার বিশ্বাস করেন এক ধাপ আপনি আগাই থাকলেন, ঠিক আছে? ও মা, এ তো মানে ইউটিউবের নামটা সহ দিচ্ছে, তার মানে ও দেখছে, একটা সাইকোলজিক্যাল টার্ম। বাট আপনি ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখলে আপনার কোনো কিছু হবে না, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে ফেলে রাখলেন, আপনার ভিডিও দেখার দরকার নেই। এমন কোনো ভিডিও আপনার দেখতে ইচ্ছা করতেছেন, আপনি ঠিক ব্যাকগ্রাউন্ডে রেখে দেন, কোনো সমস্যা নেই। ভিডিওর মতো চলুক, আপনি আপনার মতো কাজ করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এটা ছিল আজকের আমাদের ডিসকাশন। তো আমরা আজকে বাসায় গিয়ে গ্রিনশট যেটা আছে, গ্রিনশটটা যেটা আছে, এটা আমরা অবশ্যই আজকে ডাউনলোড করে ফেলবো। আর এগুলো নিয়ে আমি আগের ক্লাসেও বলছিলাম যে ক্রোম ব্রাউজার, জিমেইল, অল, এটা হচ্ছে মানে ক্রোম ব্রাউজার তো অবভিয়াসলি লাগবে। আর সেকেন্ড অপশনে থাকবে হচ্ছে ফায়ারফক্স। সেকেন্ড অপশনে কেন ফায়ারফক্স, কোনো এক্সট্রিম কোনো কারণ নাই, আমি শুধু গুগলে সার্চ দিয়েছিলাম যে টপ ওয়েব ব্রাউজার লিখে, তো ফায়ারফক্স সেকেন্ডে ছিল। এই জন্য আমি সবাইকে বলি ফায়ারফক্স ইউজ করেন, আর কিছু না। আপনি যদি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করেন তাও কোনো সমস্যা নেই, ব্রাউজারগুলো ঘুরে ফিরে একই রকম। তবে ক্রোম ব্রাউজারটা হচ্ছে বেস্ট, যদিও এটা অনেক র্যাম হাংরি বা হচ্ছে সফটওয়্যার হাংরি, এটা একটা অভিযোগ আছে এটার নামে। আর গ্রিনশট এই স্ক্রিনশটের জন্য, ঠিক আছে? আর এখন এটাই ছিল আজকের ক্লাসের আলোচনা। যদি কারো কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে তো আমাকে বলতে পারেন। আর কারো, জি শিওর, হ্যাঁ, কাজটা করার পর প্রুফ সাবমিট কিভাবে করবো? সাবমিট করবো কিভাবে? আচ্ছা, সাবমিট করতে হবে, আমাদের পুরো সব বুঝে দিলাম। আচ্ছা, সাবমিট করবো কিভাবে? ওকে, আমাদের প্রশ্নটা পাইলাম, সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করে তাকে এখানে বক্সে দিলাম, এরপর আমি এটা সাবমিট কিভাবে করবো, রাইট? এখানে একটু খেয়াল করে দেখেন, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ ফলো ইনস্ট্রাকশন অ্যান্ড কমপ্লিটেড দিস টাস্ক। জাস্ট এই বাটনে একটা ক্লিক, বাস, জাস্ট এই বাটনে একটা ক্লিক এনাফ, ঠিক আছে? এখানে বলাই আছে, মানে এটা হচ্ছে ওকে বাটন না লিখে এখানে একটু ডেসক্রিপশন লিখে দিচ্ছে যে আমি শিওর বা আমি কনফার্ম, সম্মতভাবে আমি বলতেছি যে এখানে যা যা ইনস্ট্রাকশন দেওয়া আছে সবগুলো আমি ফিনিশ করছি,
আছে, বা শেষ করছি। ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, যা যা নির্দেশনা দেওয়া আছে আমি সবগুলো মেনে নিছি এবং সেই মেনে আমি কাজটা করছি। এটাই জাস্ট একটা আপনি যা এখানে এখানে যা দিলেন, এরপর জাস্ট এখানে আমি এখন দিব না, কারণ আবার ইয়া দিয়ে দিবে, নট স্যাটিসফাইড দিয়ে দিবে। তো এখন এখানে ওকে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর র্যাপিড ওয়ার্কার্সে আরেকটা জিনিস খুবই মাথায় রাখার মতন একটা জিনিস, সেটা হচ্ছে সাকসেস রেট, ঠিক আছে। সাকসেস রেট যেন কোনোভাবেই সাইডের নিচে না নামে। পেমেন্ট কিন্তু পাবেন না, তাহলে পেমেন্ট পাবেন না। আর রিপোর্টও আসবে, ঠিক আছে, রিপোর্টও আসবে। পেমেন্ট তো দূরের কথা, রিপোর্ট আসবে উল্টা, ঠিক আছে। আর এখানে দেখেন উইথড্রলটা আমি একটু দেখাই দিই, একটু গরম করতেছি। আচ্ছা, উই ক্যান প্লেস আ উইথড্রল রিকোয়েস্ট অনলি ইফ ইউর ব্যালেন্স ইজ ওভার $8। আপনি যদি এটা স্টার্টিংয়ের কাজ, তো মানে কনসিস্টেন্সির সাথে এক সপ্তাহ কাজ করতে পারেন, আপনার $8 চলে আসবে, বেশি আসবে যদি কনসিস্টেন্সি নিয়ে কাজ করেন। আপনি হেলায় ফেলায় নিজের শরীরের কথা, মানে এখন অলস লাগতেছে, তাহলে ভাই মানে এটা শুরুর দিকে এগুলো মানা যায় না, ঠিক আছে। এটা একদম গাইড উপর ইয়া করে, কারণ আপনার কাজগুলো খুব সহজ, তো এই জন্য আরও বেশি বিরক্ত লাগে। 2-3টে শেয়ার দিয়ে জাস্ট লিঙ্কিং করে ওটা একই কাজ বারবার, একই কাজ বারবার, একই কাজ বারবার। জিনিসটা কিন্তু আরও ভালো লাগার কথা যে আমাকে নতুন নতুন 10টা কাজ শিখতে হচ্ছে না, একই কাজ দিয়ে আমি টাকা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা অনেকে মানে এটাই হচ্ছে, এখানেই আসে ধৈর্য, এখানেই আসে ধৈর্য। তো এখন এতটুকুই আজকের ক্লাসে, এগুলো ডিসকাস করার মতন। আর কখনো ভিপিএন ইউজ করবেন না, নেভার, ঠিক আছে, কখনো ভিপিএন ইউজ করবেন না। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন জিজ্ঞেস করতে পারেন। আপনাদের বললেন যে ওই যে মানে 60-এর নিচে আসা যাবে, জি, এটা আমরা বুঝবো কিভাবে যে 60-এর নিচে আসতে আমরা? এখন এই যে রেটেড স্যাটিসফাইড আছে না, রেটেড স্যাটিসফাইড, আমি 40টা টাস্ক আমার রিভিউ করছে। একটু ক্যালকুলেটরটা নেন, ক্যালকুলেটরটা নিয়ে দেখেন, 35টা কাজ আমি করছি। 35 ভাগ হচ্ছে 40 গুণ হচ্ছে 100, 87.5 আসে। তো মানে 40টা কাজের মধ্যে আমার 35টা কাজ সঠিক হয়েছে, আর 5টা কাজ আমার ভুল হয়েছে, ঠিক আছে। 5টা কাজ আমার ভুল হয়েছে, এইটার জন্য আমার সাকসেস রেট হচ্ছে 88%। এইভাবে করে যদি আমার 40টা কাজের মধ্যে 20টা কাজ আমার ভুল হইতো, তখন আমার সাকসেস রেট কত আসতো? 50%। সাকসেস রেটটা এইভাবে কাজ করে। যদি না বুঝেন আমি আবার রিপিট করতে পারি, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? ওকে। তো বেসিক্যালি হচ্ছে আমাদের যতগুলো কাজ আমরা করবো, ওটাকে আমরা মানে টোটাল যতগুলো আমাদের কাজ ঠিক হয়েছে, ওটাকে আমরা যতগুলো কাজ করছি ওটাকে আমরা ভাগ দিব, তারপর 100 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে কাজ। সাপ্তাহিক ভাগ দেবো নাকি না তাদের উপরে? এটা আসলে করা থাকবে, এখানে আপনার সাকসেস রেট আপনাকে অলরেডি শো করে রাখবে। তারপর যদি আপনি নিজে চেক করতে চান, তাহলে 35 দিয়ে আপনি 40 মানে যত হয় অত যতটা ভাগ করবেন। আর টাস্ক আপনি যেগুলো শেষ করবেন সবগুলোই এমন না যে রিভিউ হয়ে গেছে। দেখেন আমার কয়েকদিন আগের কাজও এখন ওরা পেন্ডিংয়ে রেখে দিছে। দেখেন এখানে 2 দিন আগের কাজ এখন অনেকগুলো আমার পেন্ডিংয়ে আছে, ওরা চেক করতেছে না। চেক করে এরপরে পেমেন্ট দিবে বা নট স্যাটিসফাইড যেগুলো হবে, এগুলো সবগুলো স্যাটিসফাইড। এখানে দেখেন একটা 4 দিন আগে করছি আমি কাজটা, কিন্তু লাইক সার্চ ওয়াচ লাইক কমেন্ট এগুলো আমি আর 4 দিন আগে করছি, কিন্তু সে এখনো দেখে নাই কাজটা। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, গুড কোয়েশ্চেন। বাংলাদেশে কারোরই ভ্যালিড পেপাল নাই। তো এখন কথাটা যেটা আসে, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম আমার ফার্স্ট ক্লাসে, যে আমি যদি ভালো একজন ক্রিকেটার হই, আইপিএলে কোন টিম আমাকে নিবে এটা নিয়ে আমার টেনশন করতে হবে। আমি যদি কোনো একটা ভালো ক্রিকেটার হই, একই জিনিসটা এখানে আপনার যদি $8 হয়, পেপাল অ্যাকাউন্টের অভাব হবে না আপনার টাকা উইথড্রল করার জন্য। এটা রেনেসাই আপনাকে করে দেবে উইদাউট এনি চার্জ। মানে এখানে দেখেন উইদাউট এনি চার্জের একটু কথা আছে। এখানে কিন্তু আপনার পেপাল কিন্তু আপনার 7% খেয়ে ফেলে। 7% না কত পার্সেন্ট এটা একটু চেক করে নেবেন। পেপাল কিন্তু ফ্রি করে দেবেন আপনার। আপনি যে টাকাটা নিবেন, পেপালের মাধ্যমে টাকাটা আনবেন, পেপালও কিন্তু একটা অংশ নিবে। পেপাল একটা অংশ না, ওনাকে বোঝানোর জন্য পেপাল কিন্তু একটা অংশ রেখে দিবে, ঠিক আছে। ওই অংশটা ছাড়া রেনেসাকে 1 পয়সাও দিতে হবে না আপনার টাকাটা উইথড্রল করে দেওয়ার জন্য, বুঝতে পারছেন? তো পেপাল অ্যাকাউন্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না। টাকা উইথড্র করার জন্য ইনশাল্লাহ পেপাল অ্যাকাউন্টেরও অভাব হবে না। যেটা এখন দরকার সেটা হচ্ছে আমার এই ব্যালেন্সটাকে বাড়ানো। $8 পর্যন্ত মিনিমাম নিয়ে যাবো। $8 পর্যন্ত আমরা যত তাড়াতাড়ি নিতে পারবো। তো এখন একটা কম্পিটিশনের আয়োজন করে আমরা কে কত তাড়াতাড়ি $8 পৌঁছাতে পারি।
ঠিক আছে, একটা ফ্রেন্ডলি কম্পিটিশন। এমন না যে আমি জিনিসটা পারি আমি কাউকে শিখাবো না, আমাকে ফার্স্ট হতে হবে, জিনিসটা এটা না, এটা ফ্রেন্ডলি কম্পিটিশন না, এটা এনিমির সাথে কম্পিটিশন। ফ্রেন্ডলি কম্পিটিশন হচ্ছে আমি যা যা পারি ওটা তো আমি শেয়ার করবোই, প্লাস আমি আরও নিজে একটু এক্সট্রা টাইম কাজ করবো। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি অবশ্যই বলবো, কিন্তু আমি নিজে পরিশ্রম বেশি করবো, এটা হচ্ছে ফ্রেন্ডলি কম্পিটিশন। ঠিক আছে, আর এইভাবে করে আজকে হচ্ছে কয় তারিখ, আজকে হচ্ছে আমাদের 2 তারিখ। তো 2 তারিখ থেকে এখন এটা টার্গেট থাকবে, আমি কালকে ফেসবুক বা নেক্সট ক্লাসে বা আমার সামনে গিয়ে মোটামুটি সবগুলো সেম কাজ, ফেসবুকের বেলাও সেম, লিঙ্কডিনের বেলাও সেম, বাট ম্যাক্সিমাম কাজ ইউটিউবের। লিঙ্কডিনে বেশি কাজ নাই, আমি আপনাদেরকে আজকেই দেখাই দিই, লিঙ্কডিনে খুব বেশি কাজ নাই, বাট মাঝে মধ্যে 2-1টা কাজ দেয়, এগুলো আবার খুব ভালো ভালো কাজ। ঠিক আছে, আর আমি একটা জিনিস বলে রাখি, আপনারা হচ্ছেন ফার্স্ট ব্যাচ, আপনাদেরকে বলতেছি আপনার ভাইয়া 2জনকে যে আপনারা হচ্ছেন ফার্স্ট ব্যাচ। ঠিক আছে, যদি কোনো কারণে আমাদের শিডিউল হচ্ছে কিন্তু 10টা ক্লাসের, যদি কোনো কারণে আমাদের মনে হয় যে না আমাদের আরও 2-1টা ক্লাস বাড়ানো লাগবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা করবো উইদাউট এনি চার্জ। এটার জন্য আপনাদেরকে কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, এটা শুধু ফার্স্ট ব্যাচের জন্য। আচ্ছা, এখানে চলে আসি আমরা, ইন্টারন্যাশনাল করলাম, এবার হচ্ছে কি লিখবো, লিঙ্কডইন, এন্টার। দেখেন শুধু 2টা কাজ আছে। ঠিক আছে, এবার আমরা এটাতে লিখলাম হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে কাজ আছে কয়টা, 6টার মতো। আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউটিউব, এটা মাথায় রাখবেন, মেইন টার্গেট হচ্ছে ইউটিউব, মেইন টার্গেট ইউটিউব। ইউটিউব দিয়ে আমাদের মিনিমাম, আমরা যদি $100 ইনকাম করি, আমার $80 আসতে হবে ইউটিউব থেকে, $100। কারণ এগুলো খুব বেশি জনপ্রিয় না, আর ইউটিউব প্রায় সব দেশে এই একটাই সেক্টর, যতই অন্য কিছু আসবে না কেন, ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যেটার কোনো ব্যাড মানে ইউজার এক্সপিরিয়েন্স নাই। মানে আপনার হচ্ছে ফেসবুক দেখেন, আইডি লিক হয়ে যাচ্ছে, আইডি হ্যাক হয়ে যাচ্ছে, অনেক মামলা আছে ফেসবুকের বিপক্ষে। অ্যাপলের বিপক্ষে অনেক মামলা আছে, যে অ্যাপল হচ্ছে ছোট ছোট যে গ্রোয়িং কোম্পানিগুলো থাকে ওগুলোকে খেয়ে ফেলে। যেমন হচ্ছে যে $2 বিলিয়ন দিব, তোমার কোম্পানি আমাকে দিয়ে দাও। এখন আমাকে যদি কেউ বলে তোমাকে $1 বিলিয়ন দিব, তুমি নতুন কোনো একটা ডিজাইন করছো, ওটা আমাকে দিয়ে দাও, আমি তো অবভিয়াসলি তাকে দিয়ে দিব, কথায় কথা। ঠিক আছে, এভাবে করি যারা ছোট ছোট যে গ্রোয়িং হবে, যে ও আর যদি 20 বছর বা 30 বছর রান করতে পারে, ও মাল্টি বিলিয়নার হয়ে যাবে, এই সমস্ত মেধাগুলোকে ওরা কিনে ফেলে। কিন্তু ইউটিউবের বিপক্ষে কিন্তু এরকম কিছু নাই, আছে যেগুলো ওগুলো হচ্ছে যে আমার ভিডিও ডাউন করে দিছে। ঠিক আছে, আমরা কিন্তু অনেকে ইউটিউবে না বুঝে অনেক ভিডিও আপলোড করে ফেলি। ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে যে কপিরাইট, আমি এত কষ্ট করে একটা ভিডিও বানাবো, আমি অবভিয়াসলি চাই না যেটা আর 10 জন ইউজ করুক আমাকে টাকা দেওয়া ছাড়া, অবভিয়াসলি এটা আমার ক্রেডিট। তো সেক্ষেত্রে এগুলো ইউটিউবকে বলে ইউটিউব ডাউন করে দিবে। ঠিক আছে, আচ্ছা এটাই ছিল আজকে, এতটুকুই ছিল। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা যা আছে সবগুলো দেখবো। বাট আজকে আপনার ইউটিউবের মিনিমাম 20টা কাজ আছে গিয়ে বাসায় গিয়ে শেষ করবেন, যতক্ষণ লাগুক, মিনিমাম 20টা কাজ। ঠিক আছে, আর কাজে সবাই আজকে নিজে নিজে ফিডব্যাক দিবেন আমাদের গ্রুপে। সবাই আজকে আমাদের ফিডব্যাক দিবেন কোথায়, আমাদের মেসেঞ্জার গ্রুপে। আর